بسم الله الرحمن الرحيم ومن يضلل فلا هادي وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মালদা জেলা জমিয়তে আহলে হাদিস এর উদ্যোগে এবং পরিচালনায় আজ ৮ম দাওয়াতি ইজতিমা, তারিখ ১৪ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার। পরিচালনায় ইংরেজবাজার ও ওল্ড মালদা ব্লক জমিয়তে আহলে হাদিস। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকে সভার সভাপতি, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আলোচনায় একত্রিত হয়েছেন এবং যারা অর্থ, শ্রম, মেধা ও অক্লান্ত পরিশ্রম দিয়ে এই আলোচনা সভাটি সফলের জন্য প্রয়াস করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ জোহর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করেছেন। আর আপনারা আগে থেকে অবগত আছেন, প্রত্যেক আলোচকের জন্য নির্দিষ্ট স্বতন্ত্রভাবে আলোচ্য বিষয় পূর্বে থেকে ঘোষণা করা হয়েছে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলা হয়েছে, ওহীভিত্তিক ইসলাম বনাম প্রচলিত ইসলাম। আলোচ্য বিষয় প্রকৃত ইসলাম বনাম প্রচলিত ইসলাম। এটা সহজ বাংলা গোদা ভাষায় যদি বলি, আমার আপনার ভাষায়, চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আমার কথা বুঝতে পারছেন? কে কে বুঝতে পারছেন একটা হাত তোলেন তো। দেখেছেন কি অবস্থা? এখনো চাচা হাত তুলে রেখে দিয়েছে।
আমি বললাম যে আমার কথা কে কে বুঝতে পারছেন না তারা হাত তোলেন। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19-এ তার একটা আর্টিকেল ছাপে বলছে যে গোটা বিশ্ব জগতে প্রায় 4,500 আলাদা স্বতন্ত্র স্বতন্ত্র ধর্ম আছে। কতগুলো বলেন তো? একটা দুইটা নয়, 4,500 ধর্মের মানুষ এই গোটা বিশ্ব জগতে বসবাস করে। মানে 4,500 মতবাদের মানুষ গোটা সৃষ্টি জগতের মধ্যে এখন বিদ্যমান আছে। কিন্তু কোরআনুল কারীমের দাবি, আমাদের মুসলিমদের দাবি, ইসলামের দাবি, যতগুলো মতবাদ আছে সবগুলো বাতিল। সেটা ধর্ম হিসাবে হোক, ইসলাম হিসাবে হোক, মতবাদ হিসাবে হোক, বা যে কোনো ভাবে হোক না কেন, ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আজ ইসলামের মধ্যেই 4,500 যেমন ধর্ম আছে, ইসলামের মধ্যেও কয়েক হাজার এখন দল, মতভেদ, মতনৈক্য আছে না নাই? কথা বলেন, আছে। মানে গোটা বিশ্ব জগতে মুসলমান এখন দলে দলে বিভক্ত, হাজার দলে বিভক্ত, এবং প্রত্যেক মানুষের দাবি যে আমরা যে ইসলামটাকে ফলো করছি এটাই প্রকৃত ইসলাম। আর যারা অন্য ইসলাম ফলো করছে বা তাদের মতের বিরুদ্ধে, সেগুলো প্রকৃত ইসলাম নয়, বরং এক ধাপ এগিয়ে গিয়ে অনেক আলেম ওলামা শেখ মাশায়েখ তারা ফতোয়া দেয়, যারা আহলে হাদিস বা আমরা আহলে হাদিস দাবি করি নিজেদেরকে, বা সালাফি বলে আমরা যারা দাবি করি, আমাদেরকে কিছু কিছু মানুষ বলে এরা গায়ের মুকাল্লিদ, ভাই বলে কি বলে না? এরা ওয়াহাবি বলে কি বলে না? এরা লামাযাবি, মানে যেগুলো আমরা দাবি করি না সেগুলোকে আমাকে কটূক্তি করে আমাদেরকে অভিযোগগুলো করে, এবং ফতোয়ার জোর এত উঁচু মানের চলে গেছে যে আহলে হাদিসদের সঙ্গে খাওয়া দাওয়া করা যাবে না, তাদের বাড়িতে বিবাহ শাদী দেওয়া যাবে না, তাদেরকে সালাম দেওয়া যাবে না। এমনকি এক ধাপ আগে অনেক হুজুর বলছে কোন আহলে হাদিসের কোন ক্ষেত খামার মাঠে যদি সুন্নিদের একটা গরু গিয়ে চড়ে আর সেখানকার ফসল খেয়ে যদি সেই দিন যে দুগ্ধ উৎপন্ন হবে, এই দুধ যদি গরু থেকে বের করে কোন সুন্নি যদি খায়, তারপরেও ভূমি করে তুলে দিতে হবে। মানে বুঝতে পারেননি ফতোয়ার জোর দেখেছেন? মানে আহলে হাদিসদের সঙ্গে তাদের মানে এতটা বিদ্বেষ। মানে আহলে হাদিসদের কোন জমিতে যদি কোন গরুও চলে আসে, দেখে আপনার একটা ভুঁই আছে, এসে ধরেন ওই ধান খেয়ে নিয়েছে বা জব খেয়ে নিয়েছে বা গহমা খেয়ে নিয়েছে কোন সুন্নিদের গরুতে বা ছাগলে, সেই দিন যদি সেই গরুর দুগ্ধ যদি দহন করা হয়, মানে দুগ্ধকে কি বলেন আপনারা? জি, আপনারা নিয়ে নিয়েছেন, এখন ওই দুধটাও আমাদের সুন্নি ভাই যারা আছে তাদের খাওয়া জায়েজ নয়। খেয়ে যদি ফেলে তাহলে একদম আঙ্গুল ভরে দিয়ে তুলে ফেলতে হবে। 3 দিন ওই গরুর দুধ বিক্রি করে যদি ইনকাম করে ওটা হারাম হবে। কেন? অপরাধ। ওই গরু আহলে হাদিসদের এলাকাতে গিয়ে বা তাদের ভুঁই থেকে কি খেয়েছে? কোন খাবার খেয়ে দুগ্ধ তৈরি হয়েছে। ফতোয়ার জোর দেখেছেন কত? তাহলে মানুষ এখন কিভাবে বুঝবে? সবাই তো আমরা দাবি করছি, আমরা যেমন দাবি করছি আহলে হাদিস, এটা হচ্ছে ইসলামের মূল ধারা। আমাদের আহলে হাদিসদের দাবি একটাই যে আমরা অবিকৃত ইসলাম চাই। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম তিনি আমাদের দিয়ে গেছেন, আমরা এখানে বাড়াতেও চাই না, কমাতেও চাই না। যেমন তিনি দিয়ে গেছেন তেমনই মানবো, এখানে এক চুল বাড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু কিছু কিছু মানুষ তাদের দাবি না, ভালো যা আছে তাই আমরা করতে পারি, সেটা কোরআন হাদিসে থাক বা না থাক, ভালো যদি আমার মনে হয় আমি করতে পারবো। ভাই এমন দাবি আছে না নাই? চলেন শ্রোতাদের উদ্দেশ্যে আল্লাহ কোরআনুল কারীমে কি বলছেন। আপনি হেদায়েত যদি পেতে চান, তাহলে আপনাকে সঠিক পথ যদি পেতে চান, প্রকৃত জিনিস যদি আপনি পেতে চান, আপনাকে কোরআন মাজিদের কিছু আয়াত প্রথমে বলে রাখি। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। চাচা কি বলছে বলেন তো? ভুলে গেলেন নাকি এখনই? আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে কথা আপনাকে শুনতে হবে। কথা যদি না শোনেন, দূর থেকে যদি বসে থাকেন, এটা আহলে হাদিসদের মাহফিল, এটা আহলে হাদিস, এরা আলাদা ধারার, এদের ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না, এদের কথা শোনা যাবে না, এমন দাবি করে মুসলমান করতে পারে না। আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, আপনার কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। অনেক সময় একজন হিন্দু পণ্ডিত আপনার এলাকায় এসে যদি বলে, শোনেন আপনারা মুসলমান কেন বন্ধন থেকে লোন নিচ্ছেন? আপনাদেরকে বন্ধন আছে নাকি? আছে?
কোন হিন্দু পণ্ডিত যদি এসে বলে যে তোমরা মুসলমান বন্ধন অফিস থেকে কেন লোন তুলছো, কেন তোমার বউটাকে বন্ধু করে লোন তুলে ব্যবসা করছো, আরে তোমাদের নবী ইসলাম ধর্মের নবী বলে গেছে যে জেনে বুঝে 1 টাকা সুদ খাই, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ হবে, তোমরা মুসলমান তারপরেও কেন সুদের সঙ্গে যুক্ত আছো। কথা যদি কোন হিন্দু পণ্ডিত বলে ভাই কথা ঠিক না ভুল, তাহলে কথা কি মানা যাবে না? যাবে। তার জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে কথা শুনতে হবে, দূর থেকে বসে থাকতে হবে না। ওরা আহলে হাদিস, ওদের মাহফিলে যাওয়া যাবে না, ওদের মাহফিলে গেলে ঈমান থাকবে না, ওদের মাহফিল করতে দেওয়া যাবে না। ভাই এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আছে। এই ধরনের কোয়ালিটির মানুষ কোন মুসলমান মুমিন হতে পারে না। এই কোয়ালিটি ছিল 1400 বছর আগে আল্লাহর নবীর উপরে যখন আসমান থেকে বৃষ্টির ধারার মতো যখন ওহী বর্ষণ হচ্ছিল, সেই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা এই আচরণ করত। আল্লাহ নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন, সাহাবীদেরকে কোরআনকে ব্যাখ্যা করে শোনাতেন, যখন দার্স তাদরিস দিতেন, ইসলামের তাওহীদ কোনটা, রিসালাতের যখন গুরুত্ব বুঝাতেন, ওই সময়তে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 22 নম্বর পৃষ্ঠায় সেই সনদে লেখা আছে স্পষ্ট ভাবে, আবু জাহেল তখন তার সঙ্গপাঙ্গকে বলতো খবরদার মুহাম্মাদের মাজলিসে কেউ যাবে না, কারণ যে তার কাছে যায় সে তার ধর্মকে গ্রহণ করে নেয়, আমাদের বাপ দাদা ধর্মকে ত্যাগ করে দেয়। ভাই এমন সমাজে মানুষ আছে না নাই? এখন দেখবেন বলবে যে না ওদের আলোচনা যাওয়া যাবে না, ওদের বক্তব্য শোনা যাবে না, ওদের বক্তব্য শুনলেই মানুষ যেন ওদের দিকে চলে যায়, মানুষের মধ্যে ভয় কাজ করে। কিন্তু এই ভয় কাজ করতো আজ থেকে 1450 বছর আগে আবু জাহেল কোয়ালিটির মানুষের মধ্যে। তাই তারা তাদের ভক্ত শ্রোতাদেরকে তারা মজলিসে আসতে দিত না নবীর, কারণ যে এসেছে কোরআনের ওহীর এই মিষ্টি স্বাদ পেয়ে সে আর বাড়িতে খালি হাতে ফিরে নাই, সে ঈমানের দৌলত নিয়ে বাড়িতে ফিরেছে। এখনো দেখবেন আলহামদুলিল্লাহ যখন কোরআন সুন্নাহর সরাসরি অনুবাদ বলা হয়, মানুষ দেখবেন তারপরে তাদের কাছ থেকে আজকে প্রকৃত ইসলাম যারা বুঝতে পারে তারা আসে কি আসে না? আসে আলহামদুলিল্লাহ। তাই কোরআন মাজিদ হাদিসের ওহীর একটা দাম আছে, মানুষ ওহীকে পছন্দ করে মানতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন হৃদয় আমাদের প্রত্যেককে তুমি জাগ্রত করে দাও, সকলে বলি আমিন। আল্লাহ এরপরে বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা, সে শুনলেই হবে না, শুনবেন বক্তার কথা আর সঙ্গে সঙ্গে মেনে নেবেন না। ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পরে সবচেয়ে উত্তম যেই কথা সেই কথাগুলোকে মানতে হবে। মানে বক্তার প্রত্যেক কথাকে মানা যাবে না, যেটা হাসান উত্তম কথা বক্তা বলছে এই কথাগুলোকে মানতে হবে। সাধারণ জনসাধারণ আপনারা এখন বিপদে, হুজুর আপনি বলছেন প্রকৃত ইসলাম, আপনি যে কথা দাবি করছেন এটাই সত্য, আর আরেকজন বক্তা সেও তো বলছে যে তারাই সত্য, তো সবার কথাই তো কোরআন সুন্নাহ দিয়ে বলছে, এখন কোনটা যে সত্য বুঝবো কিভাবে? একটা প্রশ্ন আসে কি আসে না? আসে না ভাইজান? আগে সাধারণ মানুষের সমস্যাগুলো আমি আপনার সামনে তুলে ধরি, যে আপনারা কোন পর্যায়ে আছেন, আপনারা কিভাবে প্রকৃত ইসলাম আর প্রচলিত ইসলাম বুঝতে পারবেন। দেখেন আল্লাহ শর্ত বেঁধে দিয়েছে, কথা শুনলেই হবে না, ইত্তেবা করতে হবে আহসানা, উত্তম জিনিসের। আর উত্তম জিনিস কোনটা? আমি যে কথা বলবো আমার ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্যটা উত্তম নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি কোনো কথা বলে সেটা উত্তম কথা নয়। অ্যালবার্ট আইনস্টাইন যদি কোনো কথা বলে তার প্রত্যেক কথা উত্তম কথা নয়। তার কথার মধ্যে সত্য থাকতে পারে, মিথ্যা থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, পারে কি পারে না? তাহলে উত্তম কথা কোনটা? প্রত্যেক আহলে হাদিস যারা আছে যখন কোন খুতবা পাঠ করে প্রথমেই এই হাদিসটাকে পাঠ করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, সুনান নাসাই কিতাবুল ইদাইন হাদিস নাম্বার 1578, সনদ সহিহ। আল্লাহ নবী পাঠ করতেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা কার কথা? চাচা কার কথা? আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে উত্তম জিনিসের অনুসরণ করো, ভালো কথাগুলোকে বেছে বেছে মানো। ভালো কথা কোনটা? আমি যদি কোনো ব্যাখ্যা করে এই কথা ভালো হতেও পারে, মন্দ হতেও পারে, কিন্তু আল্লাহর নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে দামি কথা, ভালো কথা, উত্তম কথা সেটা আল্লাহর কিতাবের কথা, মানে আল কোরআনের কথা। আমরা একমত না দ্বিমত পোষণ করি?
একমাত্র সকলেই। তারপর আল্লাহ নবী বলছেন ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর দুনিয়াতে সবচেয়ে উত্তম কথা সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার মানে কোরআন আর এই হাদিসকে সামনে রেখে বুঝতে পারলাম যে মানতে হবে একমাত্র কোরআন আর হাদিস, এর বিরুদ্ধে যত বড় মহত্তম পুরুষ যাক না কেন তার কথা মানা যাবে না। আল্লাহ তারপরে বলছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যাদের মধ্যে এই গুণ আছে, যাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে যে তারা মানুষের কথা শোনে, শোনার পরে সবগুলোকে মানে না, কোরআন সুন্নাহর সঙ্গে মানদণ্ডে মানে, এই ধরনের মানুষকেই আমি আল্লাহ মূলত হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না। হেদায়েত পাওয়ার জন্য প্রথমে হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে যে না, যেটা হক পাবো মেনে নেব। আল্লাহর কাছে তো হেদায়েতের অভাব ছিল নাকি? কথা বলেন, ছিল না তো? আল্লাহ কি আবু জাহেলকে হেদায়েত করতে পারতেন না? আবু লাহাবকে পারতেন না? উতবা শাইবা পারতেন না? ফেরাউন পারতেন না? পারতেন, কিন্তু তারা শোনার মতো ধৈর্য তাদের ছিল না, হৃদয় উন্মুক্ত ছিল না। তারা সত্য দেখেছে, সত্য দেখার পরে সত্যকে প্রত্যাখ্যান করে দিয়েছে। নবী মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল নবী মূসাকে দেখছে যে লাঠি ফেলে দিল সাপ হয়ে গেল, দেখছে সমুদ্রকে দুই ভাগ করে দিয়েছে। ফেরাউন সম্প্রদায় সবাই বলেছে মূসা একজন জাদুকর, বলেছে কি বলে নাই? বলেছে। আল্লাহর নবীকে কাফেররা বলেছিল তুমি যদি সত্যি নবী হও তাহলে চাঁদকে দুই ভাগে ভাগ করে দেখাও। আল্লাহ নবী করে দেখিয়ে দিলেন। কিন্তু যারা অন্ধ, হৃদয় তালাবদ্ধ, সঙ্গে সঙ্গে তারাই বলেছে নিঃসন্দেহে মুহাম্মদ একজন জাদুকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে বুঝতে পারলাম যে সত্য গ্রহণ করার মতো হৃদয় লাগবে। লাগবে কি লাগবে না? যদি হৃদয় মুক্ত থাকে ইনশাআল্লাহ, আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি এই কোয়ালিটির মানুষকে মূলত হিদায়াত দিয়ে থাকি। আর এরা হচ্ছে সবচেয়ে বড় সফল কাম এবং বুদ্ধিমান, উলুল আলবাব, এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। তার মানে এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ। আপনারা শ্রোতা যারা হবেন, হৃদয়কে পরিষ্কার, উন্মুক্ত ও হক গ্রহণ করার মতো মেন্টালিটি রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে আছে কি যে না, হক কোনটা, সত্য কোনটা, যে বক্তার যত বেশি ভক্ত বেশি সে হচ্ছে হক। ভাই সমাজে আছে না নাই? আরে ভাই আপনার বক্তব্যতে কয়জন লোক হয়? আরে 500, 1000, 2000, 5000 মানুষ হবে সব চাইতে। তুমি আমার ওই হুজুরের বক্তব্যের ভুল ধরো, আমার ওই হুজুরের তুমি বিরুদ্ধে ভিডিও বানিয়েছো, ওই হুজুর কি ভুল বলেছে? আর তুমি জানো ওই হুজুরের আলোচনাতে 10 লাখ, 20 লাখ, 30 লাখ মানুষ জায়গা পায় না, ফিল্ড খুঁজে বেড়াতে হয়। এত মানুষ তার কথা শোনে, এত ভক্ত আছে, এত ফ্যান ফলোয়ার আছে, আর তুমি বলছো ওই বক্তা নাকি ভুল বলেছে। মানুষ বর্তমান সত্য কোনটা, মিথ্যা কোনটা, প্রচলিত প্রকৃত কি, এটা মানদণ্ড কোরআন সুন্নাহকে বাদ দিয়ে বক্তার ভক্ত কত, এই ভক্ত দেখে আর সত্য মিথ্যার পার্থক্য করার চেষ্টা করছে। আছে না নাই? ভাই কষ্ট পায়েন না। আমি আপনাকে একটা সাদা মনে সাদা প্রশ্ন করি, ভাই বলেন তো পৃথিবীতে একজন নবী এসেছিলেন, সে নবীর নাম নবী নূহ আলাইহিস সালাম। নামটা মনে পড়ছে? সূরা হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একদিন দুই দিন নয়, নবী নূহ আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে মানুষকে দাওয়াত দিয়েছে 950 বছর। কত বছর? কয় বছর? 1-2 বছর নয়। জামে তিরমিজি হাদিস নাম্বার 3540, আল্লাহ নবী বলেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70, মানে আমাদের হায়াত 60 থেকে 70। অথচ নবী নূহের হায়াত যা ছিল 950 বছর, দিন রাত তার উম্মতকে দাওয়াত দিয়েছে। তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, ইবনে কাসির, যে কোন তাফসীর উঠে দেখেন নবী নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তার সন্তানই গ্রহণ করেনি। করেছিল? কথা বলেন। কেনান দাওয়াত গ্রহণ করেছিল? নূহ আলাইহিস সালামের স্ত্রী তার দাওয়াত গ্রহণ করেছিল? সূরা হুদ, সূরা তাহরিম আয়াত নম্বর 11। নূহ আলাইহিস সালামের স্ত্রী নবী লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, সূরা হুদ আয়াত নম্বর 38, জাহান্নামে যাবে। তাফসীর তাবারিতে এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন নবী নূহের উম্মত সর্বোচ্চ কে বলছে 22 জন, 27 জন, 38 জন, 50 জন, 70 জন, 100 জন, 100 জন ক্রস করেনি, পার করেনি কোন মুফাসসির। তার মানে কি বুঝলেন? 950 বছর দাওয়াত দিয়ে নবী নূহ এর ফ্যান কয়জন ছিল? কতজন ফ্যান ছিল? মানে ফেসবুক থাকলে ফলোয়ার, ইউটিউব সাবস্ক্রাইবার, মানে ফ্যান ফলোয়ার। একদিন দুই দিন নয়, 950 বছর দাওয়াত।
তারপরে 100 জন তার দাওয়াত গ্রহণ করে নাই, তার পরিবারই দাওয়াত গ্রহণ করে নাই, তার জনস্রোত জনসমুদ্র তাকে কেউ মেনে নেয় নাই। যদি আপনি বলেন যে না, যে বক্তার ভক্ত বেশি, আমার ভক্ত বেশি, তাই আমি যা বলবো তাই ঠিক, যদি এই মানদণ্ড আপনার হৃদয়ে থাকে, আপনি কখনো সত্য পেতে পারেন না। আপনি প্রচলিত এই যে ব্রেন বা বুদ্ধি, এটাকে আগে তালাক দিতে হবে। এক মজলিসে বেদাতি তালাক, 3 তালাক দিয়ে ছেড়ে দিতে হবে। বুঝতে পারলেন না ভাইজান? কারণ আমাদের সমস্যা কি? এটাই সমস্যা যে বক্তার প্রেমে পড়ে গেছি আমরা। কোরআন হাদিস একজন বড় আলেম বলছে ভালো লাগে না, কিন্তু বক্তার প্রেমে পড়ে গেছেন। কোরআন হাদিসের প্রেমে পড়ি নাই, বক্তাকে ভালো লাগে, তাই বক্তা যাই বলুক না কেন আমার যে সেটাই ভালো লাগে। ভাই এমন আছে না সমাজে? কথা বলেন, আছে না নাই? দেখছেন ডাইরেক্ট ডিরেক্ট ভুল কথা বলছে, মিথ্যা কথা বলছে, বানোয়াট কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। তারপরেও দেখবেন যেহেতু আপনি তাকে ভালোবাসেন, তাই তার ভালোটাকেও আপনি এমন ভাবে ব্যাখ্যা করে তাকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন যে সে একদম ঠিক কথাই বলেছে। আর আমাকে যদি আপনার পছন্দ না হয়, আমার কোরআনের কথাগুলো দেখবেন, আমি কোরআনের কথাও যদি বলি, আপনি আমার কথাগুলোকে ডাইরেক্ট উল্টে ধরেন। আমি দেখেছি আমাদের অনেক মুসলিম ভাইরা আছে, কিছু করি নাই, শুধু ফেসবুকে ধরেন একটা কোরআনের আয়াত, একটা হাদিস লিখেছি, বাংলাতে অনুবাদ দেওয়া আছে, আর কিছু করি নাই। কমেন্টগুলো চেক করবেন, বলবে ইহুদির দালাল। আছে না নাই? কথা বলেন। মানে এটা কি বলেন তো ভাইজান? মানে আমি কিন্তু কোনো কিছুই লিখি নাই, জাস্ট একটা কোরআনের আয়াত দিয়েছি আরবিতে, বাংলাতে অনুবাদ দিয়েছি, তারপরে একটা হাদিস দিয়েছি, বাংলাতে অনুবাদ দিয়ে হাদিস নাম্বারটা লিখে দিয়েছি, এত নম্বর হাদিস, হাদিস সহিহ। সে নিচে কমেন্ট চলে আসবে, তুই ইহুদির দালাল, তুই খ্রিস্টানদের দালাল, তুই লামা ঝাবি, তুই গায়ের মুকাল্লিদ, তুই জাহান্নামী, তুই খারেজি, রাফেজি, গডজিলা, মুতাজিলা, অনেকগুলো ফতোয়া চলে আসে। আসে না? কথা বলেন। মানে শ্রোতা তাদের মেন্টালিটি এমনটা হয়ে গেছে, মানে যে আমার কাছে ভালো তার ভুলটাও ভালো, আর যে খারাপ তার ভালোটাও খারাপ। বা এমন আছে না নাই? তাই যদি সত্য এবং প্রকৃত ইসলাম পেতে চান, বক্তার প্রেমে নয়, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস এবং সালাফদের সালফে সালিহিনের যে ফাহাম, সে বুঝ অনুযায়ী যতক্ষণ কোরআন সুন্নাহকে আপনি না দেখছেন, ততক্ষণ পর্যন্ত কখনোই আপনি সত্য পেতে পারেন না। এই দেখেন আলোচনা শুরুতেই হুজুর দেখবেন বলেন, বাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করিয়াছেন এক টান। ভাই দেয় কি দেয় না? দেয় না? 18,000 মাখলুকাত। ন্যাশনাল জিওগ্রাফি 2011 সালে রিপোর্ট পেশ করে বলছে যে গোটা সৃষ্টি জগতে প্রায় 1,68,000 প্রাণের অস্তিত্ব বিজ্ঞান পেয়ে গেছে। কত বলেন তো? 1,68,000। শুধু সমুদ্রের নিচে 9,000 প্রজাতির মাছই আছে। হুজুর বলছে 18,000। মানে বুঝতে পারলেন না মনে হয়? হুজুর বলছে 18,000। অথচ বিজ্ঞান সায়েন্স মানে দেখতে পাচ্ছি যারা আপনারা জীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, আর এখন এত তো যাওয়ারও দরকার নাই, গুগল মামা তো আছেই, আছে না? গুগল মামা কে একবার যদি লিখে দেন যে গুগল মামা এই গোটা সৃষ্টি জগতে কত প্রাণী বসবাস করে, দেখেন আপনার কাছে এখন ডেটার তথ্য সহ দিয়ে দিবে। এখন মানুষকে আর চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ চলে গেছে। মানে আগে যা ইচ্ছা তাই মানুষ বলে গেছে, কিন্তু এখন স্টিল নাও এখনই এই তথ্যগুলো যাচাই করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবে। এখানে আপনার যত হাজার মানুষ বসে আছেন, তার চাইতে এই যে 10-12টা এখানে ঝুলছে, এগুলোতে আরো তার দ্বিগুণ আছে না নাই? কথা বলেন। 10 দিন 12 দিন পর আজকে আলোচনা এখানে হয়ে গেল, আজকে শেষ, আর 2 ঘন্টা পর আলোচনা শেষ, এই প্যান্ডেল ভাঙা হয়ে যাবে, খেল খতম। কিন্তু এই যে ধারণ করা হয়ে গেছে, এখন যতদিন ইউটিউব হাফেজাহুল্লাহ আছে ততদিন চলবে। চলবে না ভাইজান? মানে যতদিন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে ততদিন এই আলোচনাগুলো মানে চলতে থাকবে। কোনটাতে 10,000, 20,000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ভিউ হতে পারে। মানে মানুষ এখন যা ইচ্ছা বলে চলে যাবে, এটা সম্ভব নয়। হুজুর বলছে 18,000 মাখলুকাত, অথচ বিজ্ঞান সায়েন্স আমরা বলছি না, এই সৃষ্টি জগতে 1,68,000 প্রাণের অস্তিত্ব পাওয়া গিয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন তার দ্য সায়েন্স অফ ব্রিফে বলছে 58 নম্বর পৃষ্ঠাতে, অ্যালবার্ট আইনস্টাইন বলছেন পরিষ্কার ভাবে এই গোটা সৃষ্টি জগতের মধ্যে মাত্র 4% তারা ডিসকভার করতে পেরেছে। কত পার্সেন্ট? এই সৃষ্টি জগতে কত পার্সেন্ট তারা মানে উদ্ধার করতে পেরেছে? মাত্র 4%। 96% ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এটা দিয়ে পূর্ণ, মানে অন্ধকার, তারা যেতেই পারেনি। গোটা সৃষ্টি জগতের মাত্র 4% বিজ্ঞান অস্তিত্ব পেয়েছে, তাতেই 1,68,000 প্রাণীর অস্তিত্ব হয়ে গেছে। গোটা 100% যেদিন করবে, এখন আপনার হুজুর যে বলছে 18,000 মাখলুকাত, এখন আমি কি করব বলেন? সূরাতুল ফাতিহা, রব্বুল আলামিন
সূরা কাহফ 16 আয়াত নম্বর 18। এই দুই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিখ্যাত গ্রন্থ তাফসীর ইবনে কাসির, ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখক, 701 হিজরিতে জন্ম, 774 হিজরিতে তার ওফাত মৃত্যু। আজকের নয়, প্রায় 700 বছর আগেকার তাফসীর। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, জামাত ইসলামী যতগুলো দল আছে সবার কাছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত দল আছে সবাই ইবনে কাসিরকে সম্মান করে, শ্রদ্ধা করে, হুজ্জাত দলিল হিসাবে দলিল গ্রহণ করে। ইমাদুদ্দিন ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের জমিনে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছে, মানুষরা জিন জাতি যদি গুনতে শুরু করে আল্লাহর মাখলুকাত নিয়ামত গুণে শেষ করতে পারবে না। কথা মনে বুঝতে পারলেন না? কোরআন হাদিসের প্রকৃত দাবি কি যে আল্লাহর মাখলুকাত গুণে শেষ করা যাবে? চাচা, আল্লাহর নিয়ামত গুণে শেষ করা সম্ভব না। কিন্তু হুজুর যে বলল 18,000, এখন এটা হচ্ছে প্রচলিত আর প্রকৃত, মানে যা হুজুর বলছে মনে করছে এটা ইসলাম। এটা শুধু মুসলমানের মধ্যে আছে এমনটা নয়, অমুসলিমদের মধ্যে এরকম ঘটনা দেখা যায়। আমরা তো ইন্ডিয়ান, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা ইন্ডিয়ান না সকলে? মানে এই কথা বলে নিলাম, দেখেছি আমি এই কথা যেটা বলবো, এই যে ইন্ডিয়ান স্বীকৃতি যে নিয়ম কেন জানেন? কারণ এই যেখানে মামুগুলো আছে সব, এখন আমি যে কথাটা বলবো এটা যদি বাংলাদেশ থেকে অবস্থান করে যদি বলি তাহলে আমি দেশদ্রোহী হয়ে যাব। তাকে স্বীকার করে নেব যে আমি ইন্ডিয়াতে আছি। এখন আপনার সাক্ষ্য দিচ্ছেন তো নাকি? আমার সঙ্গে কয়েক বছর আগে একজন হিন্দু পণ্ডিতের কথা হচ্ছিল, তো উনি দেখবেন মাঝে মাঝে নামযজ্ঞ হয়, এলাকাতে হয় না, ওটাকে হরিবাসর বলা হয়। ওই নামযজ্ঞ বা হরিবাসর 3 দিন 4 দিন 7 দিন ধরে তারা করে, একটা কথাই বারবার বলে। কি কথা? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশ ভালো কথা, দারুণ কথা। 16টা নাম আছে, 32 অক্ষর। তারাও দেখবেন ওই মালা জপ করে। অনেক দেখবেন ইসলামী পণ্ডিত যারা আছে দেখবেন হাতের মধ্যে একটু কি ঢুকে নেবেন একটা কাপড়ের দিয়ে হরিনাম জপ করছে, করে না? মানে তারা তসবিহ করছে, আমাদের হুজুররা যেমন করে, ওরা তসবিহ গণনা করছে। তো আমি এই হরে কৃষ্ণ হরে মানে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই মন্ত্রকে বলা হয় মহামন্ত্র, মানে কলিযুগের সর্বশ্রেষ্ঠ এই মন্ত্র যে একবার পাঠ করেছে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে, মানে সে কনফার্ম স্বর্গে যাবে। মানে আমি একবার পাঠ করে ফেলেছি, সনাতনী শাস্ত্র অনুযায়ী আমি এখন স্বর্গের দোল খেলছি। কথা বুঝতে পারলেন না ভাই? কারণ পরিষ্কার ভাবে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায়ের শেষ 4টে শ্লোক, যারা জ্ঞান যোগে শ্রীকৃষ্ণের নাম নেবে, যারা ভক্তি যোগে শ্রীকৃষ্ণের নাম নেবে, তারা স্বর্গে যাবে। তো আমি তো ভালোভাবেই নিয়েছি, নাই তো আমি ধরেন জান্নাতে মানে স্বর্গে চলে যাব অলরেডি। কিন্তু সত্য কথা হচ্ছে এইটা যে এই হরে কৃষ্ণ এই যে শ্লোক, এই যে মন্ত্র, যেটাকে হচ্ছে মহামন্ত্র, কলিযুগে পাপ বিনাশকারী মন্ত্র, সব জায়গায় চলছে। অথচ 4খানা বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, 20,536 খানা মন্ত্র আছে, একটা জায়গাতেও এই মন্ত্রটাই নাই, এই মন্ত্রই নাই, অথচ মহামন্ত্র সব জায়গায় পাঠ করা হচ্ছে। বৈষ্ণবী সমাজ অনেকগুলো ভাগ আছে, ইসকনে, গৌরী বৈষ্ণব অনেকগুলো ভাগ আছে, রামকৃষ্ণ সবাই যারা কৃষ্ণ ভক্ত সকলেই হরে কৃষ্ণ 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 হরে হরে পাঠ করছে। ওই যে 4 বেদের এক জায়গাতেও মন্ত্রই নাই, মন্ত্রই পাওয়া যায় না। আমাদের পশ্চিম বাংলার সবচাইতে বড় উৎসবের নাম কি? শারদীয় দুর্গা উৎসব আছে না? নাই কথা বলেন। আমি একজন ভাইকে বলেছিলাম, ভাইজান দুর্গা যে ভগবান, তো যদি আমাকে দেখাতেন এই গীতার মধ্যে থেকে যে দুর্গা ভগবান পাশাপাশি দুটো শব্দ, তাই দুর্গা পূজা করার জন্য যত টাকা লাগে আমি মুসলমান ওয়াদা করছি তোমাকে দিয়ে দিব। 8 বছর হয়ে গেল এখনো কেউ দেখাতে পারেনি। এটা হচ্ছে সবচেয়ে বড় কি? কথা বলেন, সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় উৎসব। অবাক হয়ে যাবেন, ধর্মের নামে যেগুলো সমাজে চলছে এর অস্তিত্ব শাস্ত্রে নেই। এটা শুধু মুসলমান নয়, সব জায়গাতে আছে। চলেন আপনাকে একটু উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। ভাইজান যারা মাধ্যমিক পাস করেছেন কে কে একটু হাত তোলেন তো দেখি। মাধ্যমিক ক্লাস 10 এই কয়জন? আর কেউ নাই? হ্যাঁ, আচ্ছা বলেন তো বড়দিন 25শে ডিসেম্বর কি? আরো জোরে, আরে ভাই আরো জোরে। বড়দিন 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন, তাই না? আমরা সকলেই জানি। এবং বড়দিনকে উদ্দেশ্য করে কেক বাজারে বিক্রি হয়,
গোটা বিশ্ব জগতে সেলিব্রেশন করা হয় জিজাস ক্রাইস্টের বার্থডে হিসাবে 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন। যারা মাধ্যমিক পাস করেছেন বলেন তো টাইমের দিক থেকে বড়দিন কত তারিখ? যদি না পারেন এখনই চ্যাট জিপিটি দামাত বারকাতুম আলিয়াকে প্রশ্ন করেন। হ্যাঁ, 21শে জুন জুলাই কত? ওটা ছোট দিন। সবচেয়ে বড় দিন বড় দিন টাইমের দিক থেকে কয় তারিখ ভাই কেউ জানেন না? হ্যাঁ, সাথে আসর তাই বলছে, মানে বাংলা বলছেন নাকি আপনি? ভাই ও তো আমিও বুঝি না, বাপও বুঝে না। মানে আষাঢ় ভাদ্র কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ এই 12 মাসের নামও হয়তো ঠিকঠাক বলতে পারবো না, উল্টা পাল্টা হয়ে যাবে। আচ্ছা সবচেয়ে বড় দিন কয় তারিখ টাইমের দিক থেকে? জুলাই মাস না? আচ্ছা যাই হোক, এত যদি বুঝতে না পারেন চাচা আপনার ভাষায় আপনাকে বুঝাই। চাচা বলেন তো শীতকালে দিন ছোট হয় না বড় হয়? আরো জোরে। শীতকালে দিন ছোট, রাত হয় বড়। রাত বড় না এখন? এটা ডিসেম্বর পরে জানুয়ারি চলছে, এখন শীতকাল, দিন দেখবেন ছোট, রাত কি হয়? বড়। আর গরমের সময় কি হয়? দিন হয় বড় আর রাত হয় ছোট। তো ডিসেম্বর 25 তারিখ এটা শীতকাল না গরমকাল? শীতকাল। তো ডিসেম্বরের সময়তে দিন ছোট হবে না বড় হবে? আরে দিন তো হবে ছোট, কিন্তু আমরা বলছি বড় দিন। দেখতে পাচ্ছি দিন ছোট, তারপরে বলছি বড় দিন। ভাই সমাজে আছে না নাই? কথা বলেন। আছে। ডাইরেক্ট দেখছেন, আরে ডিসেম্বর জানুয়ারি তো ছোট দিন, রাত হয় বড়। যেটা রাত হয় বড় আমরা ডিগবাজি দিয়ে বলে দিলাম না, এই যে বড় দিন, ওই যে দিন ছোট। চাচা ওই যে মাঠের মধ্যে দেখবেন যখন আপনি গরু বেঁধে রাখেন, একটা সাপ আসে, বড় সাপ, দেশে দুধ খেয়ে পালিয়ে যায়, সাপটার নাম কি? ঢোড়া। হ্যাঁ, ডারাস চাচা, ডারাস সাপ। চাচা এসে খেয়ে চলে যায় না? আরে কথা বলে না কেন এরা? আপনাদের এলাকায় কি মারা গেছে নাকি কেউ? তো এত দেখে মনে হচ্ছে আপনারা আপসেট আছেন, খুব দুঃখিত, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে, তেমন হচ্ছে। এটা কথা তো বলবেন না ভাই। ভাই ওই যে মাঠের মধ্যে যে সাপ এসে আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায় না? যাই তো। আরে সিনেমাতেও তো দেখি ওই যে নাগ নাগিন আসে, সাপকে দুধ দেয়, সব দুধ খেয়ে চলে যায়। মা মনসা যদি একটু যদি রুষ্ট হয়ে যায় তাহলে এসে আপনার গ্রামের মানুষকে এসে ছবল মেরে চলে যায়। তখন মনসা গান দেয়, দুধ দেয়, কি দেয়? শিবের মাথায় দেখবেন সাপ আছে, জটাধারী শিবলিঙ্গে দুধ ঢালছে, সবগুলো কেন? সাপকে দুধ খাচ্ছে, সাপকে ভক্তি করছে, শ্রদ্ধা করছে। যারা মাধ্যমিক পাস করেছেন তারা বলে তো সাপ কি দুধ খেতে পারে? হ্যাঁ, সাপ দুধ খেতে পারবে? চাচা সাপ দুধ খেতে পারে না। ওকে জোর করে যদি দুধ খাইয়ে দেন, ও বেটা 7 থেকে 8 ঘন্টা পর চিটপটাং মারা যাবে। কেন? দুধকে হজম করার জন্য যে এনজাইম দরকার সাপের শরীরে, সে এনজাইম নাই। জোর করে সাপকে দুধও খাইয়ে দেন, ও টিকতে পারবে না। 7-8-10 ঘন্টা পরে ও মারা যাবে। তো চাচা বলছে না, তার গরুর দুধ নাকি সাপ খেয়ে পালিয়ে গেছে। ভারতবর্ষে বড় বড় মন্দির আছে, যে মন্দিরে কুইন্টাল কুইন্টাল টন টন দুধ মন্দিরে দিচ্ছে, কেন? সাপ নাকি খায়, বাবা নাকি খায়। অথচ কিছুদিন আগে রিপোর্ট পেশ করেছিল বড় মন্দির, ওইখান থেকে যে দুধ ঢালছে ওই দুধের সাইড দিয়ে এটা পাইপ করা হচ্ছে, পাইপ করা আছে, তারপরে বড় বড় ড্রাম লোড হচ্ছে, ওই দুধ আবার বিক্রি করছে, আবার কাস্টমার কিনছে, আবার মন্দিরে দিচ্ছে। মানে চক্রবৃদ্ধি হারে একই দুধ বারবার বিক্রি হচ্ছে, মানে ব্যবসা। তার মানে আপনাকে বুঝাতে চাইলাম যে আমরা যা দেখছি তা না, সব জায়গাতে প্রচলিত আর প্রকৃত আছে। আমরা মুসলমান মানে বুঝতে পারি 12 রবিউল আউয়াল যখন আসে তখন বোঝা যায় যে এটা ঈদ। আর ঈদুল ফিতর, ঈদুল আজহা কি রে ভাই, ইয়ে কি চিজ? ওটাই হচ্ছে সবচেয়ে বড় ঈদ। বা আছে না না? কথা বলেন। নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে কাওয়ালি বাজাচ্ছে, ডিজে বাজাচ্ছে, অমুসলিমরা ভাবছে বাপ রে বাপ, এই তো মুসলমানদের অনুষ্ঠান। দেখবেন যখন আসে মুহররম মাসের 10 তারিখ আসে আশুরা, সেই সময় কিছু মুসলমান আছে হাই হচ্ছেন বলছে আর চিৎকার মেরে গোটা শরীরকে মানে কাটাছেড়া করছে, আর মানুষও লাইন হয়ে দেখছে। অমুসলিমরা ভাবছে এটা হচ্ছে ইসলাম, বা মনে করছে কি করছে না, কত ইসলামের মধ্যেই এই দুটো ঘটনা নাই। এই দুই অনুষ্ঠান আছে, কথা বলেন, এই দুই অনুষ্ঠানের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। তার জন্য আমি বলেছি হিন্দুদের হরে কৃষ্ণ ওই মন্ত্র যে পাঠ করে যেমন দলিল প্রমাণ কিছু নেই, তোমার মিলাদ কিয়াম করার কোনো দলিল নেই, কিন্তু মানুষ মনে করছে এগুলোই ইসলাম, এগুলোই ইসলামকে মানার মূল মানদণ্ড। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। শর্মাত শুধু আমার কথা কষ্ট পেয়েছেন নাকি? হ্যাঁ, কারণ প্রচলিত সমাজের বিরুদ্ধে বলতে গেলে
আপনার খারাপ লাগবে, আপনারা এখনো বসে আছেন, আমাকে মারেননি, আপনার সব আল্লাহর ওলি, তাই মানে প্রচলিত সমাজের বিরুদ্ধে নবী রাসূল কথা বলেছে, তাদেরকে ছাড় দেয়নি, দিয়েছে নাকি? আল্লাহর নবীকে যারাই বলেছেন আল আমিন, 40 বছর পর হঠাৎ করে যখন বললো যে আমার কাছে ফেরেশতা জিবরিল এসেছে, কোরআন মাজিদে আয়াত দিয়ে গেছে, তারপরের দিন সকালবেলা বলছে এই লোকটা মিথ্যাবাদী, জীবনে মিথ্যাবাদী বলেছিল না, সত্যবাদী বলেছে, পরে এসে কাযযাব নবীকে উপাধি দিয়ে চলে গেছে। ভাই বলেছে না কেন? এটা হিংসা, হিংসা, সত্যকে গ্রহণ করবে না, এই জন্যই। তাই আপনাদেরকে মনটাকে একটু শক্ত করেন, আপনি বিচার করার চেষ্টা করেন, যাচাই করার চেষ্টা করেন। আগে বলেছি আমার কোনো ব্যক্তিগত কোনো কথা এগুলো মানার প্রয়োজন নেই, যে কথাগুলো কোরআন সুন্নাহ থেকে বলবো, আপনি যদি মুসলমান হন আপনি মানতে বাধ্য, আর যদি না মানতে চান আপনাকে জোর করতে পারবেন না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা বিমুসাইতির, হে নবী আপনাকে তো আমি পাঠিয়েছি এই বিশ্ববাসীর কাছে শুধুমাত্র দ্বীন ইসলামের কথা, কোরআনের কথাগুলো পৌঁছানোর জন্য, আপনাকে জোরপূর্বক দারোগা রূপে দুনিয়াতে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21। তাই সত্য আমাদের দায়িত্ব শুধু বলা, মানবেন কি মানবেন না একটু আপনাদের ব্যাপার। ডাক্তারের কাছে আসবেন, ডাক্তার যখন দেখাবেন, ডাক্তার দেখবেন আপনাকে প্রেসক্রিপশন লিখে দিবে, আপনার হাতে দিয়ে দিবে, ডাক্তারের কাজ শেষ। যদি সুস্থ হতে চান প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনে খাওয়া দাওয়া করবেন, ভালো থাকবেন। আর যদি আপনি শোনেন কিন্তু আপনি যদি কেনাকাটা না করেন ঔষধ, কি রে ভাই কি হয়েছে? হ্যাঁ, এই শর্ট সার্কিট হয় না, দেখো আবার ইলেকট্রিশিয়ান যারা আছে ওখানে যান, আর সাধারণ মানুষ যাওয়ার প্রয়োজন নেই। তো সত্য এই জিনিসটা গ্রহণ করা খুবই কঠিন, তাই হৃদয়কে আগে শক্ত করতে হবে। চলেন একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের সঙ্গে প্রচলিত এবং প্রকৃত আকীদার দিক থেকে আমরা শুরু করি। যেমন আমাদের আহলুল হাদিস সমাজের উপরে একটা অভিযোগ আছে। দেখো এর আহলে হাদিস নামটা কেন ব্যবহার করতে হবে? কেন আহলে হাদিস শব্দ থাকবে? কেন মসজিদের নাম আহলে হাদিস থাকবে? আরে আহলে হাদিস নাম দিলে তো দল দল মনে হয়, ভাগ ভাগ মনে হয়, দলকে তো তোমরাই ভাগ করে দিচ্ছ। ভাই এমন আছে না নাই? আরে আল্লাহ তো কোরআনে আমাদের নাম রেখেছে, সূরা হাজ আয়াত নম্বর 78 আল্লাহ বলেছেন যে তোমাদের নাম মুসলিম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 64 আল্লাহ বলছে বিয়ান্না মুসলিমুন, বলো তোমরা সাক্ষী থাকো তোমরা মুসলমান। সূরা আলে ইমরান আয়াত নম্বর 102 আল্লাহ বলছে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 34 আল্লাহ বলছে তোমাদের নাম মুসলিম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 63 নবী ঈসা মুসলিম ছিলেন, সমস্ত নবীরা মুসলিম ছিলেন। তাহলে তোমরা কেন আহলে হাদিস? আরে আহলে হাদিস নাম রাখাটাই একটা দল দল ভাব, ভাগ ভাগ মনে হয়। আমাদের নাম মুসলমান, আমরা মুসলিম, আমরা আহলে হাদিস না, আলস বলা যাবে না, বললে দল দল মনে হয়। ভাই এমন সমাজ আছে না নাই? আছে তাই না? আচ্ছা কেউ এখানে আছেন এরকম মনে করেন যে না আমাদের আলস নামটা দেওয়া ঠিক নয়, আমরা মুসলিম, এটা কোরআনে আল্লাহ নাম দিচ্ছে, এই নামটা ঠিক, আলস বলা যাবে না, এই পক্ষে কি একজন আছেন? যে থাকেন জাস্ট হাত তুলবেন। হ্যাঁ হবে? হ্যাঁ আরে ভাই হাত তুললে ভাই, আমি তো মুর্শিদাবাদের লোক রে ভাই, মারবো তো কে? আপনারা তো দলে ভারী, একজন হাত তুলেন না যে আছি। হ্যাঁ আপনি মনে করেন, আপনি বলেন কেউ আছেন, কেউ আছেন? মাশাআল্লাহ এই তো একজন আছেন, চলে আসেন তো ভাই, চলে আসেন, ভয় পাবেন না, আসেন আসেন। আরে এইখানে আসেন দেখবো আপনাকে। কি রে ভাই ভয় পাওয়ার কি আছে রে ভাই? মুসলমান ভয় পায়? হ্যাঁ এই তো একজন, মাশাআল্লাহ। এর সঙ্গে কেউ আছে মানে আর কেউ আছে? মনে যদি ভয় পাই তার জন্য ওর দল ভারী করবো। এখানে দাঁড়াও, বেশি সামনে চলে আসলে ক্যামেরা দেখতে পাবে না, একটু 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 দু হাত পেছনে যাও। আচ্ছা আর কেউ আছেন? হ্যাঁ ভাই আমার প্রশ্ন বুঝতে পেরেছেন তো? যে আল্লাহ আমাদের কোরআনের নাম লিখছে মুসলিম, আমরা কেন নিজেকে আহলে হাদিস পরিচয় দেব? জানি এই ভাই দাবি, এটাই তো দাবি নাকি? বুঝি না কি দাবি তোমার, বলো। হ্যাঁ মানে আপনি কি নিজেকে আহলে হাদিস দাবি করেন? মানে আস্তে 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 মানে আমাকে সহযোগিতা করতে এসেছে। না না থাকো, তুমি থাকো, তুমি সহযোগিতা করতে এসেছো, মানে ইনি হচ্ছেন মানে সহযোগিতা করতে এসছে, মানে একদম পিওর পিওর কেউ আছেন মানে 100% খাঁটি, যে না আপনি নিজেকে মুসলিম দাবি করতে পছন্দ করেন, আহলে হাদিস পরিচয় বলা যাবে না, এমন কেউ আছেন কি নাই? আছে না নাই? কেউ নাই? কত সুন্দর একটা অফার দিয়েছি রে ভাই,
কারণ আমি আলোচনা করে পরে চলে যাব, পরে বলবে যে আমি ছিলাম, আমি কিন্তু জবাব দিতে পারতাম। প্রকাশ করছে না কেন রে ভাই? আচ্ছা তোমার নাম কি? হ্যাঁ, আবুজার হোসেন নাম কে রেখেছে? বাবা। আল্লাহ আমাদের নাম কি রেখেছে? তোমার আব্বা কি নাম রেখেছে? আবুজার। তো আমি যখন বললাম যে তোমার নাম কি, তুমি কার পরিচয়, মানে কার দেহ নামটার পরিচয় দিয়েছো? আল্লাহর না তোমার বাপের? কেন? বা আল্লাহ আমাদের নাম কি রেখেছে? মুসলিম। বাপ নাম রেখেছে কি? আবুজার। কোন নামে পরিচয় দিয়েছে? আর আপনার গোটা বিশ্ব জগতে যত মানুষ আছে কোন নামে পরিচয় দেন? আল্লাহর দেওয়া নামে না বাপের দেওয়া নামে? কোনটা? বাপের দেওয়া নামে। তো আল্লাহ যদি শুধু মুসলিম নাম রেখেছে, তা আমাদের যদি শুধু মুসলিম নামই হবে, আহলে হাদিস বলা যাবে না, তো আবুজার বলার দলিল কই? হ্যাঁ, এখন বলতে পারেন যে হ্যাঁ আছে 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 আছে, সহিহ বুখারীর মধ্যে আছে যে আল্লাহ নবী বলেছে সন্তান যখন হবে তার সুন্দর নাম রাখো। অবশ্যই আছে, হাদিস বুখারী মুসলিমের। তবে হ্যাঁ, পরের হাদিস আল্লাহ নবী পরিষ্কার হয়ে বলেছে যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, ভালো, বেস্ট নাম হচ্ছে দুইটা, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তৃতীয় কোন নাম যে ভালো এগুলো কোরআন হাদিসে নাই। তাই প্রত্যেক মানুষের নাম হবে মাত্র তিনটে। এক, আল্লাহ কোরআন দিয়েছে মুসলমান মানে মুসলিম, আর নবী বলেছে দুটো নাম হচ্ছে উত্তম, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তো সবার নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান রাখতে হবে, তৃতীয় কোনো নাম রাখা যাবে না। রাখা যাবে? কথা বলেন। তা আল্লাহ তো বলে মুসলিম, বাপ রেখেছে আবুজার, আমার নাম রুহুল আমিন, আরেকজন নাম ধরেন নাট বল্টু, যা আছে ধান এলাকায় যার নাম চলে, আছে না ভাইজান? তো যাদের, ঠিক আছে তুমি বসো। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের নাম শুধু আহলে হাদিস, এই নামটা একটা ইসম নয়, এটা কি সিফাত। আহলে হাদিস কি বলেন তো ভাইজান? আহলে হাদিস কি সিফাত, বৈশিষ্ট্য। জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন বলতেও লজ্জা রে। লাঠি বেটা করতে হবে নাকি রে ভাই? কথাই বলে না এরা। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহর নাম কতগুলো? আল্লাহ 99টা নাম। আর রহমান, আল কারিম, আল হাকিম, এগুলো হচ্ছে আল্লাহর নাম। এই নামগুলো সিফাত, প্রত্যেকটা বৈশিষ্ট্য, অ্যাট্রিবিউটস, বিশেষণ, আল্লাহর গুণ। কিন্তু আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমাদের সর্বশেষ লাস্ট নবী কয়জন? একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তার নাম কতগুলো আছে? শারসুন্নালিল বাগাবি হাদিস 3436। আল্লাহ নবী বলেন আমাকে আল্লাহ অনেকগুলো নাম দিয়েছে, যেমন মুহাম্মদ, আহমদ, আল মাহি, আল আকিব। সূরা সফের 6 নম্বর আয়াতে আহমদ নাম আসছে। সূরা মুহাম্মদের 40 নম্বর আয়াত মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ নাম আসছে। তাহলে বোঝা গেল নবী শেষ নবী একজন। তার নাম কতগুলো? প্রায় 100-র কাছাকাছি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরাতের মধ্যে 100-র কাছাকাছি আল্লাহর নবীর নাম নিয়ে এসেছে। এই নামগুলো কি? প্রত্যেকটা আল্লাহর নবীর বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেছে ইয়া আইয়ুহাল মুদাম্মিল, কখনো মুজাম্মিল, মুদাসসির নাম আছে না কোরআনে? নবীর নাম আছে। মুসলমানের নাম যে শুধু আল্লাহ মুসলমান রেখেছে এমনটা নয়। কোরআন খুলেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 1, 2, 3। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ আমাদেরকে মুমিন বলে ডেকেছে কি ডাকে নাই? চাচা, আমাদেরকে আল্লাহ মুমিন বলে ডেকেছে কি ডাকে নাই? আল্লাহ তো আমাদেরকে মুমিন বলে ডেকেছে, মুসলমান বলে ডেকেছে। সূরা মুদাসসির মধ্যে হিজবুল্লাহ, আল্লাহর দল বলে ডাকা হয়েছে। হয়েছে কি হয় নাই? সহিহ বুখারী কিতাব জিহাদের মধ্যে আছে, আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে আহলে বদর। তো সাহাবী তো সাহাবী, ও তো মুসলমান। তো নবী কি বলল? আহলে বদর। আছে না নাই? আহলে উহুদ। হাদিসের পৃষ্ঠায় ভান্ডারে ভান্ডারে খুঁজলে পেয়ে যাবেন যে আল্লাহ নবী স্বয়ং সাহাবীদেরকেও বিভিন্ন নামে তিনি ডেকেছেন, গোত্র বিশেষ ভাগ করে দিয়েছেন। সূরা কোরআন মাজিদ খুলেন, সূরা তাওবা আয়াত নম্বর 100। সাহাবীদেরকে দুই ভাগে আল্লাহ ভাগ করেছে, একটা মুহাজির এবং আনসার। আছে না নাই? তার মানে বুঝতে পারলাম জিনিস একটা হলেও গুণের কারণে, কোয়ালিটির কারণে বিশেষণযুক্ত কোন নাম ব্যবহার করা খারাপ নয়। যেন কোরআন একটা, কোরআনের নাম কতগুলো? কতগুলো নাম? কোরআনকে ফুরকান বলা হয়েছে, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। আছে না নাই? আছে। তার মানে বুঝতে পারলাম আরেকটা বিষয়, জিনিস একটা কিন্তু তার কোয়ালিটির কারণে নাম রাখা এটা খারাপ কোনো কিছু নয়। আমরা প্রত্যেকে মুসলমান। যদি কোনো অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, কলভিল, মুচি পাথর
তা যদি আমাকে বলে যে রুহুল তুমি কোন ধর্মের মানুষ, আমি ডিরেক্ট বলবো আমি মুসলমান। কিন্তু সেই সময় যদি বলে যে আমি আহলে হাদিস, তাহলে আমি পাগল ছাড়া কিছু না। কিন্তু মুসলমান যখন বলবে যে তুমি কি, ও তো দেখছে বেটা আমি মসজিদে নামাজ পড়ছি, আবার বলছে এই তুমি কোন মাযহাব মানো, তখন কি বলবেন আপনি? চাচা আপনি মসজিদে আছেন, নামাজ পড়েছেন, ওর সঙ্গে পড়েছেন, বুকের উপরে হাত বেঁধেছেন, চাচা আপনাকে প্রশ্ন করলে তুমি কোন মাযহাব মানো বা কোন মতের বা কোন পথের, কি বলবেন? তখন কি বলতে হবে? আহলুল হাদিস, আসহাবুল হাদিস। এই শব্দগুলো কি দিয়ে গুণ, আমার যে বৈশিষ্ট্য আমি মুসলমান, তবে আমার বৈশিষ্ট্য কি আমি আহলুল হাদিস, আমি কোরআন এবং হাদিসকে আমি মানি। ফাহমুস সালাফ, সালাফদের ফাহাম বুঝ অনুযায়ী, ব্যক্তিগত কোনো মানুষের ব্যাখ্যা বা বুদ্ধি আমি সেটা গ্রহণ করি না। আর আমি এক কোম্পানির দোকান থেকেও আজীবন ঔষধ কিনে খেতে পারবো না। আমার যখন যাকে প্রয়োজন তখন তার দোকান থেকে আমি দ্রব্য ক্রয় করি। একটা অনেকে প্রশ্ন, মাযহাব আর মানহাজ পার্থক্য কি? অনেকে প্রশ্ন করে না ভাই। আরে মাযহাব মানে কি? মত, চলার পথ, রাস্তা, তরিকা, পদ্ধতি। মানহাজ মানে কি? একই মানে। মানহাজ মানে মত, পথ, পদ্ধতি, রাস্তা, তরিকা। তো দুটোই তো এক। মানহাজের বাংলাও যা, মাযহাবের বাংলাও তাই। তো তারা মাযহাব মানছে, আমরা বলছি মানহাজ মানতে হবে। অনেকে বলছে তাতে একই তো হয়ে গেল। বাংলা মানে তো দুটোই, মত, পথ, পদ্ধতি, চলার পথ। তবে মানহাজ আর মাযহাবের মধ্যে পার্থক্য আছে। মৌলিক পার্থক্য কি? মাযহাব এটা নির্দিষ্ট একটাকে মানতে আপনি বাধ্য। মানে আপনি হানাফি তো হানাফি হতে হবে। শাফি মাযহাবের ফতোয়া কি আছে দেখার দরকার নেই, মালিকিদের কিতাবে কি আছে দেখার দরকার নেই, হাম্বলীদের কিতাবে কি আছে দেখার দরকার নেই, এমনকি হাদিসে কি আছে এটাও দেখার দরকার নেই। আমার ইমাম যে ফতোয়া দিয়ে গেছে 1400 বছর আগে, ওটাই শিরোধার্য। চাই সেটা কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হোক বা বিরোধ হোক, আমি যেহেতু তার মুকাল্লিদ, আমি সেই মাঝের ফতোয়াই মানবো। কথা কি বুঝতে পারলেন? ও জানে কাঁধের সঙ্গে যখন কাতারে দাঁড়াবেন, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়েই দাঁড়াতে হবে, মাঝখানে ফাঁকা বন্ধ করতে হবে। বুখারীর 725 নম্বর হাদিস। আপনি কি মনে করছেন হুজুরা মাদ্রাসাতে পড়ে না? তারা, তাদের তো বড় বড় মাদ্রাসা আছে, আসে না? তারা তো বুখারী পড়াচ্ছে, বুখারী দাস দিচ্ছে, হাদিস পড়ে না? পড়ে। কিন্তু কি জাস্টিস তাকি উসমানী বর্তমান হায়াতি দেওবন্দি হানাফি মাযহাবের বিখ্যাত আলেম জাস্টিস তাকি উসমানী জীবিত আল্লাহর ওলি, তাদের ভাষায়, মানে আমি তাই বললাম, মানে তাদের কথা কপি করলাম, মানে জীবিত মুজাদ্দিদ। এই আসমানের নিচে জমিনের উপরে হানাফিদের যদি শ্রেষ্ঠ কোনো যদি ইমাম থাকে এখন জীবিত, তার নাম জাস্টিস তাকি উসমানী। তিনিও তার বই দিন মে তাকলিদ কি শেরি হেসিয়াত 69 পৃষ্ঠা, করাচি ছাপা। বইটা বাংলাদেশ থেকে অনুবাদ হয়েছে। মাযহাব ও তাকলিদ কি ও কেন, 112 নম্বর পৃষ্ঠা পরিষ্কার ভাবে লিখেছেন আমাদের পশ্চিম বাংলার একজন আলেম, হানাফি আলেম। বাংলা ভাষাতে পশ্চিম বাংলায় সবচাইতে জীবিতদের মধ্যে বড় আলেম, নাম হচ্ছে নাসিরউদ্দিন চাঁদপুরি, উত্তর 24 পরগনা জামিয়া জামপুর মাদ্রাসার তিনি হচ্ছে শিক্ষক। বুখারী দাস দেন, বুখারী পড়ান, তার বই ইমাম মানবো কেন 39, 41, 26 তিন জায়গায় লিখেছে যে ইমাম মুজতাহিদের কথার খিলাফ যদি কোনো হাদিস চলে আসে, সে হাদিসকে আমরা মানবো না, বরং আমাদের অন্তরে এই বিশ্বাস রাখতে হবে যে হাদিস আমার সামনে দেখলাম আমার মাযহাবের বিরুদ্ধে, আমার ইমামের কাছে হয়তোবা এর চাইতে আরো মজবুত হাদিস আছে। কথা আপনি বুঝতে পারেন না? এই কথা সাইদ আহমেদ পালানপুরি তার তাকরিরে তিরমিজির 31 নম্বর পৃষ্ঠায় তিনিও লিখেছেন একই কথা। দারুন দেওবন্দের শিক্ষক তিনিও এই কথা লিখেছেন যে হক ইনসাফ এটাই। খিয়ারে মজলিসের একটা মাসালার ব্যাপারে সিদ্ধান্ত দিতে গিয়ে যখন দেখছেন যে তাদের মাযহাবের পক্ষে একটা জাল হাদিস তৈরি করতে পারছেন না, জাল হাদিস নিয়ে আসতে পারছেন না, সাইদ আহমেদ পালানপুরির মতো ব্যক্তিও লিখছেন হক আর ইনসাফ এটাই হক ও সত্য কথা। এই মাসালার উপরে শাফি যে মত দিয়েছে, শাফি মাযহাবের কথাটাই হকের উপরে প্রতিষ্ঠিত। তারপর তিনি কথা বলছেন ওয়া নাহানু মুকাল্লিদু, যেহেতু আমরা মুকাল্লিদ ইমামে আবু হানিফার, তার জন্য আমাদের জন্য ওয়াজিব শাফি মাযহাবের এই মাসালা যদিও হাদিসের সঙ্গে সম্পৃক্ত আমরা মানব না, কিন্তু আবু হানিফার মাযহাবের পক্ষে একটাও জাল হাদিসও নাই, তারপরেও আমরা এই ফতোয়াকে মানতে বাধ্য। কেন? আমরা মুকাল্লিদ। কথা বুঝতে পারলেন? এটা কি মাযহাব? এটা কি মাযহাব? দেখছে
বুখারীতে 735 থেকে 39 নম্বর হাদিস, 6খানা হাদিস আছে আল্লাহ নবী রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, রাফুল ইয়াদাইন করতেন। হাদিস আছে না নাই? আছে। তাদের মাদ্রাসায় পড়ায়। আপনি কি মনে করছেন দারুল উলুম দেওবন্দে পড়ানো হয় না? পড়ায়। আরে বুখারী দারসে নুসখা তো দেওবন্দেরই ছাপা, তারাই ছাপিয়েছে, তারা কি পড়ে না? তারা পড়ে, নিজে পড়ায়, ছাত্রদের কাছে পরীক্ষা নেয়, কেউ যদি উত্তর ভুল লেখে পাশও করায়, ফেলও করায়, মানে সবকিছু ঠিকই আছে, কিন্তু মানুষের মাঝে আর মানবে না। বাংলাদেশের একজন বক্তা আছে দেখবেন ইউটিউবে, উনি দেখছি চ্যালেঞ্জ করছে এইভাবে, বুখারী শরীফকে এইভাবে মাথায় নিয়েছে, বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যে বুখারী লামাজমীদেরকে চ্যালেঞ্জ, এই বুখারীর মধ্যে জোরে আমিন বলা কোনো হাদিস নাই। উনি কিন্তু আলেম, একবার দুইবার নাই, তিনবার কসম কাটছে, বলছে বুখারীর মধ্যে জোরে আমিন বলার হাদিস নাই। ভালো করে ওই ছবিটাকে একটু জুম করে দেখলাম, ভিডিওটাকে ক্রপ করে ছবি বের করে জেপিজি করে দেখছি যে যে বুখারীকে মাথায় ধরেছে ওটা হচ্ছে বুখারীর দ্বিতীয় খণ্ড। কত খণ্ড? কিন্তু আমিন বলার হাদিস আছে প্রথম খণ্ডে। এবার ও কিন্তু ভুল বলেনি, ও তো ঠিকই বলেছে, ও যে দ্বিতীয় খণ্ড মাথা রেখেছে না, আর ওই খণ্ডে তো আমিন জোরে বলার হাদিস নাই। তো তো চ্যালেঞ্জটা ঠিকই করেছে, বুঝে এই যে বুখারী আমার মাথায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই বুখারীতে জোরে আমিন বলার হাদিসই নাই। কিন্তু ও কিন্তু ঠিকই বলেছে, কারণ দ্বিতীয় খণ্ডে নাই। কোন খণ্ডে আছে? চাচা প্রথম খণ্ডে। তো আপনি কি মনে করছেন তারা হাদিস পড়ে না? তারা হাদিস পড়ে, তারা পড়ায়, মাদ্রাসায় পরীক্ষা নেয়, পাশও করে ছাত্রদের, ফেলও করায়, আবার খাতনে বুখারী অনুষ্ঠানও করায়, কিন্তু মানার সময় মানে না। কেন? ওই যে তাকে উসমানী বলে দিয়েছে, যখন হাদিস দেখবা আমাদের মাযহাবের বিরুদ্ধে চলে গেছে, ডাইরেক্ট বিরুদ্ধে, নবী বলেছে যাবে, মাযহাব বলছে না যাবে। যেমন সহিহ বুখারী 5520 নম্বর হাদিস, আল্লাহ নবী খাইবারের যুদ্ধে আসার পরে তিনি বললেন গৃহপালিত পশু যতগুলো আছে যেমন গাধা এগুলো হারাম, তবে ঘোড়ার মাংস যা রুচি হবে সে খাবে। ইমাম আবু হানিফার মোল্লার ফতোয়া, ঘোড়ার মাংস মাকরুহে তাহরিমি, খাওয়া যাবে না। হেদারে ব্যাখ্যা করতে শুরু করেছে, কেন? যেহেতু ইমাম আবু হানিফা বলছে হারাম, খাওয়া যাবে না, কিন্তু বুখারীর হাদিস খাওয়া যাবে, নবী জায়েজ, আবু হানিফা বলছে না জায়েজ। কথা কি বুঝতে পারলেন? এখন ব্যাখ্যা করতে শুরু করলো, কেন ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ। বলছে ঘোড়া হচ্ছে যুদ্ধের কাজে লাগে। কিসের কাজে লাগে? যুদ্ধের কাজে লাগে। অতএব যুদ্ধের জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা প্রস্তুতি নিয়ে রাখো। তো আমরা যদি ঘোড়া যদি সব খেয়ে ফেলি তো যুদ্ধের জন্য প্রস্তুতি করব কিভাবে? তাই ঘোড়া খাওয়াটা মাকরুহ করে দিল। দেখেছেন যুক্তি কত বড়। আমি তখন বলেছিলাম, আমার ওই কিউট বয় বাংলাদেশে একজন আছে, আমি বলেছিলাম কিউট বয়কে যে কিউট বয় এটা যদি তোমার যুক্তি হয় তো এই ফতোয়া চলেছিল 1300 বছর আগে, ঠিক। এখন তার ঘোড়া দেওয়ার যুদ্ধ হয় না, এখন রকেট পাঞ্চার লঞ্চার এগুলো, অ্যাটম বোম, হিরোশিমা নাগাসাকি দুটো শহরে দুটো বোম ফেলার কারণে দুই দেশ জার্মান ধ্বংস হয়ে গেছিল। তো এখন তার ঘোড়া খাওয়া, তাহলে আবার নতুন করে ফতোয়া দাও। তো সেই সময় ঘোড়া তোমার যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে, এখন তার হয় না। হয় নাকি? কথা বলে, এখন তো হয় না। মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম, মাযহাব এটা একটা গন্ডি। এটা কি বলেন? মাযহাব কি? একটা গন্ডি, একটা বাইন্ডিং, এর বাইন্ডিং এর বাইরে যেতে পারবে না। তুমি এক কুয়ার পানি খাও, কিছু কিছু বাংলা প্রবাদ আছে না, যে একটা ব্যাঙ কুয়ার মধ্যে ঢুকে সমুদ্র মনে করে না। আর মানহাজ কি? মানহাজ হচ্ছে সালফে সালেহিন, কুরুনে সালাসা, সহিহ বুখারী 2252 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন খায়রুন নাসি করনি, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে তিনটা যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ, আমার পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ, মানে নবীর যুগ, সাহাবীর যুগ, তাবেঈনের যুগ। প্রথম এই তিনজন হচ্ছে সালাফ। কি কথা বলেন? সালাফ। বারবার আমরা বলছি না মানহাজুস সালাফ বা ফাহামুস সালাফ, এই শব্দটা বারবার শুনছেন, মনে হচ্ছে নতুন কিছু জিনিস, ইয়ে ক্যা চিজ হে, এটা আবার কি খায় না গায়ে মাখে, মানহাজ মাযহাব, এরকম মনে হয় না অনেকের? আরে আল্লাহ নবী পরিষ্কারভাবে বলছেন তিনটে যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, আমার যুগ, তারপর যুগ, তারপরের যুগ। আহলে হাদিসরা বলে এই তিন যুগ এটা সালাফের প্রথম ক্যাটাগরি। কি কথা বলেন? প্রথম ক্যাটাগরি। আর তারপরে তিন যুগের পরে, মানে তাবাঈনের যুগের পরে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মাযহাবের চার ইমাম। অনেকে মনে করে মাযহাবের চার ইমাম, দুনিয়াতে মানে কোনো ইমামই ছিল না ভাই, দুনিয়াতে আরো ইমাম ছিল। আরে আল্লাহ নবী তো এমনিই বলেছেন প্রত্যেক 100 বছর পর একটা করে মুজাদ্দিদ আসবে। তো মুজাদ্দিদ কি ছিঁড়তে আসবে? গাছের পাতা? বুঝতে পারলেন না?
প্রথম তৃতীয় শতকে 4 মাযহাব এসেছে। ইমাম আবু হানিফা 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। ইমাম মালিক 93 হিজরি, মৃত্যু 179 হিজরি। মদিনায় জন্ম, মদিনায় মৃত্যু। ইমাম আবু হানিফা কুফায় জন্ম, কুফায় মৃত্যু। ইমাম শাফিঈ 150 জন্ম, 204 মৃত্যু, বর্তমান ফিলিস্তিনে তিনি জন্মগ্রহণ করেছেন। ইমাম আহমেদ ইবনে হাম্বল 164 জন্ম, 241 মৃত্যু। মানে 3 শতকে 4জন ইমাম এসেছে। 4 যুগ 4 মুজতাহিদে মুতলাক জন্মগ্রহণ করেছে। তো আল্লাহ নবীর এই হাদিসের কে দাম দিবে যে প্রত্যেক 100 বছর পর পর মুজাদ্দিদ আসবে? তো কি করতে আসবে? তোমরা 4 মাযহাবের ইমাম বলছে, এই 4টে ইমাম, এরপরে আর কোন ইমাম মানা যাবে না। ভাই বলছে কি বলছে না? আমাদেরকে বলছে আমরা নাকি গায়ের মুকাল্লিদ, আমরা নাকি ইমাম মানি না। আমি তাকে বলেছিলাম, ভাই তুমি কয়টা ইমাম মানো? বলছে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা। তুমি বলছো 4 মাযহাব মানা ফরজ, ভালো কথা, কয়টা মানো? বলছে একটা, বাকি 3টা কি করলা? ওটাকে মানি না। তো গায়ের মুকাল্লিদ কে? কথা বলেন। আরে ভাই তুমি বলছো 4 ইমাম মানা ফরজ। মুকসুদুল মুমিনিন একটা বই আছে না? ওই যে দেখছিলাম ওখানে একটা বইয়ের দোকান বসেছে, খুঁজেন পাবেন। মুকসুদুল মুমিনিন 115 নম্বরের পৃষ্ঠা লিখে রেখেছে 130 ফরজ। কত ফরজ? 130 ফরজ। কি কি ফরজ? যে রমজানের 30 রোজা ফরজ, 30 নিয়াত ফরজ, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবীর 5 পীড়ি জানা ফরজ, 4 মাযহাব মানা ফরজ, টোটাল যোগ করে শেষে লিখছে 130 ফরজ। ইয়ার মধ্যে যে একটাকে অস্বীকার অমান্য করিবে সে গোমরা পথভ্রষ্ট জাহান্নামে যাবে। আমি যখন কিনেছিলাম বইটা দোকান, মানে বইয়ের দোকানে কিনে হুজুরকে দেখছি উনি একজন আলেম, যিনি বইয়ের দোকানদার। আমি তখন বলছি, ভাইজান এই যে বই লেখা আছে 130 ফরজ। বলছে জি হ্যাঁ 130 ফরজ, জানো না? আচ্ছা জানি না বলতে তা নয়, 130 ফরজ। নিচে লেখা আছে ফুটনোটে, যে ইয়ার মধ্যে একটাকে অস্বীকার অমান্য করিবে সে জাহান্নামের মানে পতিত হবে, সে গোমরা পথভ্রষ্ট। আমি তখন বললাম, সেই সময় সালটা ছিল সম্ভবত 2012 সাল। আমি তখন তাকে বলছি, সরি 2013। আমি তখন বলছি যে ভাইজান এই যে লেখা আছে 4 মাযহাব মানা ফরজ, তো আপনি কোন মাযহাব মানেন? উনি তখন বলছেন যে আমি হানাফি মাযহাব মানি। আচ্ছা বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তখন আমিও হানাফি ছিলাম। আমি তখন আল হাদিসকে মানে জানিনি, নামই শুনিনি কখনো। আল হওয়া আমাদের 2016 পরে। তো সেই সময়তে আচ্ছা ঠিক আছে, তো আমি তখন মোটামুটি একটু বুঝছি। তো তাকে আমি পরে গিয়ে যখন বুঝলাম আহলে হাদিস কি, তারপরে তাকে প্রশ্ন করেছিলাম যে ভাইজান আপনি তো বললেন আপনি হানাফি মাযহাব মানেন, 4 মাযহাব মানা ফরজ, বাকি 3 মাযহাব কি হয়েছে? 130 ফরজের মধ্যে আপনি একটা মাযহাব মানেন, 3টাকে বাদ দিয়েছেন, মানে ফরজ কত থাকলো? 127। কত হলো? কথা বলেন, কত হলো? 127 না, 127। আচ্ছা 2012-তে রোজা হয়েছিল 29টা, লেখা আছে 30 রোজা ফরজ, 30 নিয়াত ফরজ। তো 2012-তে কত ফরজ ছিল? কত ছিল? সেই সময় তো 30টা রোজা হয়নি, হয়েছে নাকি? 29টা হয়েছে। 29টা যদি হয় তাহলে একটা নিয়াত কমেছে, একটা কি কমেছে? রোজাও কমেছে, মানে আরো দুটো মাইনাস, মানে 127 ফরজ কথা বাদ দেন, লিখেন 2012-এর জন্য 125 ফরজ। 125 হচ্ছে না কেন ভাই? রোজা তো চেঞ্জ হয়, কোন মাসে 30 হয়, কোন মাসে 29 হয়। আপনাকে মাযহাব আর মানহাজ এই জাস্ট এটা বুঝাচ্ছি। মাযহাব একটা গন্ডি, একটা সীমাবদ্ধ। আমার ইমাম যা বলেছে কোরআন হাদিসে কি আছে দেখার দরকার নেই, 4 ইমামের মধ্যে সীমাবদ্ধ। আর মানহাজ আলুল হাদিস তারা বলে মানহাজুস সালাফ, ফাহামুস সালাফ, আমরা সালাফদের ফাহাম মানি। একদম আল্লাহ রাসূল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কোন যদি মুজাদ্দিদ ইমাম যদি থাকে, তার ব্যাখ্যাটাকেও আমরা কোরআন হাদিসের সঙ্গে মিলিয়ে দেখি, তারপর যেটা হক আমরা সেটাই মেনে নিই। চলেন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আমরা আহলে হাদিস ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়ি কি পড়ি না? পড়ি তো, তাই না? পড়ছি। আচ্ছা দেখেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যখন কেউ নামাজে সূরাতুল ফাতিহা পড়বে তার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ এটা জোরে পড়তে হবে। কি করতে হবে? যারা কেরালায় যান, কেরালা কে কে গিয়েছেন? তো হাত তোলেন তো। কেরালাতে, মালয়েশিয়া, কেরালা, মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা কেরালাতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ জোরে পড়ে না ফাতিহার আগে? হ্যাঁ জোরে পড়ে না? কারণ তারা শাফি মাযহাবকে বেশি প্রাধান্য দেয়, শাফি ফিককে তারা প্রাধান্য দেয়। ইমাম শাফির মাসলাক হচ্ছে এইটা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহার আগেও এটাও জোরে বলতে হবে, সশব্দ বলতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ জোরে বলা প্রয়োজন নেই, বরং ফাতিহা দিয়েই শুরু হবে, শব্দ করে পড়তে হবে। আমরা আহলে হাদিসরা কি করলাম? ইমাম শাফি বলছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সশব্দে পড়তে হবে সূরা ফাতিহার পূর্বে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ কি পড়তে হবে? নিম্ন স্বরে পড়তে হবে। ফাতিহা প্রথম অংশে তখন জোরে পড়তে হবে। কথা বুঝতে পারলেন?
হ্যাঁ, বুঝেন নাই? আমরা আহ্লাদ কি করলাম, আমরা দেখলাম, দেখি তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে বলছেন আসতে পড়তে কি কি দলিল দিয়েছেন, তিনি ডজন খানিক দলিল দিয়েছেন তার ফিকার কিতাবে। বিভিন্ন তার যারা শাগরেদ ছিল, ইমাম কাজী ইউসুফ, ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানি, আব্দুর রহমান আব্দুল ইবনুল মুবারক, বিভিন্ন তারা এই দলিল আদিল্লাহ তাদের গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। আমরা দেখলাম যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আসতে বলতে তার দলিল কি, আলহামদুলিল্লাহ বুখারী মুসলিমের দলিল পেশ করেছে। অপরদিকে দেখছি ইমাম শাফি যে বলল আউযুবিল্লাহ বিসমিল্লাহ জোরে বলতে হবে, এর দলিল কি, উনিও দলিল পেশ করেছেন, বেশ কয়েকটা দলিল পেশ করেছে। দলিলের মধ্যে দেখছি প্রায় দলিলই যায়িফ, দুর্বল, কিছু হাদিস আছে জাল। তখন আমরা আহলে বললাম যে ইমাম আবু হানিফা এই মাসালায় হকের উপরে প্রতিষ্ঠিত, আর ইমাম শাফি এই মাসালায় দুর্বলতার উপরে প্রতিষ্ঠিত। এই মাসালায় আমরা ইমাম আবু হানিফার ফতোয়া মানি নাই, আমরা ইমাম আবু হানিফার ফতোয়া মেনে নিয়েছি। কেন? তার জন্য আমরা আহলে হাদিসরা নামাজে সূরা ফাতিহার পূর্বে জোরে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলি না। কথা কি বুঝতে পারলেন? এটা একটা মাসালা। এর পরে মাসালা দেখেন, ইমাম আবু হানিফা বলছেন এই যে ফাতিহা মুক্তাদি পড়বে না, পড়লে মাকরুহে তাহরিমি। কথা বুঝতে পারলেন না? আর ইমাম শাফি এই মাসালা এসে টিকবাজি দিয়ে বলছে ফাতিহা না পড়লে নামাজই হবে না। বুঝতে পারলেন না? দেখেন ওই মাসালা কি ছিল, ইমাম শাফি বলছে আউযুবিল্লাহ জোরে পড়ো, আবু হানিফা বলছে আস্তে পড়ো। এই মাসালা কে হকের উপর আছে? আবু হানিফা রাহিমাহুল্লাহ। কিন্তু এই মাসালা এসে ইমাম শাফি বলছে ফাতিহা না পড়লে নামাজই হবে না মুসল্লির। আবু হানিফা বলছে মুসল্লি যদি ফাতিহা পড়ে তার নামাজ মাকরুহে তাহরিমি, মানে 95% নামাজ বাতিল হয়ে গেছে। কথা কি বুঝতে পারলেন? আর আমাদের দেশে কিছু হুজুর এক ধাপ এগিয়ে গিয়ে তারা বলে কেউ যদি ইমাম পেছনে মুক্তাদি ফাতিহা পড়ে কিরাত করে, তার মুখে আগুন ঢুকিয়ে দাও, তার মুখে বালি ঢুকিয়ে দাও, পাথর ঢুকিয়ে দাও। বলে কি বলে না? যদি হাদিস জাল, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিস গুলো এসেছে বিভিন্ন তাবিদের কল হিসাবে। তো আমরা আহলে কি করলাম, শাফি বলছে ফাতিহা পড়া লাগবে, না পড়লে নামাজ হবে না। আবু হানিফা বলছে পড়লেই নামাজ হবে না। নেন 180 ডিগ্রি ফতোয়া আছে না নাই? কি করব? মুসিবত, মহা মুসিবত আমরা পড়ে গেছি। যদি শাফির ফতোয়া মানি, শাফি মাযহাবের, তাহলে কি হবে? ফাতিহাবিহীন নামাজ হবে না মুসল্লির। আবু হানিফার যদি মাযহাব মানি, ফাতিহা পড়লে নামাজ হবে না। বিপদ আছে না ভাইজান? আমরা তাহলে আমরা আহলেসরা কি করেছি? আমরা বলছি দেখি তো ইমাম আবু হানিফা কি কি দলিল পেশ করেছে যে ফাতিহা পড়লে নাকি নামাজ হবে না। দেখলাম তার দলিল, তিনি বেশ কিছু দলিল পেশ করেছেন, তাদের ফিকহ গ্রন্থে লেখা আছে, হেদায়া বিকায়া, ফতোয়া শামী, বাহরুর রায়েক, বিভিন্ন জায়গায় লেখা আছে। আবার দেখলাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ দেখি কি কি দলিল পেশ করেছে। উনি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি থেকে দলিল পেশ করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ মুসনাদে শাফি হাদিসের গ্রন্থ আছে, ওখানে দলিল পেশ করেছেন। আমরা তখন দেখলাম এই মাসালায় আবার ইমাম শাফির দলিলগুলো বুখারী, মুসলিম দ্বারা প্রমাণিত, আর ইমাম আবু হানিফার মাসালাগুলো সব দুর্বল, যায়িফ হাদিস আর কিছু অপব্যাখ্যা, তাবিল, ভুল ব্যাখ্যা করে ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, এই মতে রায় দিয়েছে। আমরা আহলে হাদিস, ফাহমুস সালাফ, সালাফদের বুঝ, কোরআন হাদিস অনুযায়ী যেটা হক আমরা সেটা গ্রহণ করেছি। আমরা বলেছি মুক্তাদি ফাতিহা পড়বে। কেন? সেই মুসলিম, বুখারী, আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই সময় 194 হিজরিতে জন্ম, 256 মৃত্যু, একটা বই রচনা করেছে জুজুল কিরাত ফিস সালাহ, নামাজের মধ্যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার বিধান। কে লিখেছে কথা বলেন? ইমাম বুখারী। একটা নয়, দুই খান নয়, 300 খান হাদিস নিয়ে এসেছে। কয়টা? প্রায় 300 হাদিস নিয়ে এসেছে। শুধু ইমাম বুখারী নয়, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল মুতাফাত 458 হিজরি, তিনিও স্বতন্ত্র একটা বই রচনা করেছেন, ফাতিহা খালফুল ইমাম, তিনিও রচনা করেছেন। কমপক্ষে 3 শতাধিক তিনিও দলিল নিয়ে এসেছেন মুক্তাদিকে ফাতিহা পড়তে হবে। ইমাম বুখারী সহিহ বুখারী 104 নম্বর পৃষ্ঠায় অধ্যায় বাব জ্ঞান করেছে ইমাম মুসল্লি সকলের জন্য নামাজে ফাতিহা পড়াটা ওয়াজিব। আমরা সালাফদের ফাহাম দেখলাম, কোরআন হাদিস দেখলাম, আমরা যখন ফতোয়া কি দিলাম? কথা বলেন। মুক্তাদিকে ফাতিহা কি করতে হবে? পড়তে হবে। তো মানহাজ আর মাযহাব বুঝতে পেরেছেন? মাযহাব কি? একটা গন্ডি, মানহাজ কি না, সবার বুঝ নিতে হবে। তাই আমাদেরকে যারা বলছে এরা লা মাযহাব, এরা গায়ের মুকাল্লিদ, এরা মাযহাব মানে না, মূলত তারাই মাযহাব মানে না। ইসলামী উসুল আগে আপনাকে বুঝতে হবে। যতক্ষণ উসুল না বুঝছেন ততক্ষণ পর্যন্ত যত আমরা শাখা প্রশাখাগুলো নিয়ে আলোচনা করি না কেন, আলোচনা করে শেষ করা যাবে না। এবছর দেখবেন আমার একটা ডিবেট হয়েছিল তারাবি রাকাত সংখ্যার উপরে, দেখেছিলেন? কে কে দেখেছেন? ওমর বিন খাত্তাব তারাবি 8 না 20, হাত তোলেন তো কে কে দেখেছেন? ইয়াং জেনারেশন গুলোই দেখবে। চাচা বলছে কি যে বলে, হাত নামান। ওমর বিন খাত্তাব কত তারাবি চালু করেছে? সমাজের মধ্যে একটা প্রতিষ্ঠিত কথা ছিল যে আল্লাহ নবী 8 টাকার তারাবি চালু করেছেন, ওমর 20 টাকার তারাবি চালু করেছেন। এ কথা প্রচলিত ছিল না?
কিন্তু ডাহা মিথ্যা কথা। আল্লাহ নবীও 8 টাকার তারাবি পড়েছেন, ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবির আদেশ করে নাই, তিনিও 8 টাকা দিয়ে করেছেন। আমি যখন পেশ করলাম দলিল, দেখবেন ভালো করে উসুল আপনাকে বোঝাচ্ছি তাদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়। প্রচলিত ইসলাম বোঝার মানদণ্ড আর প্রকৃত ইসলাম, আগে উসুল বুঝেন। মাসলাহাত নিয়ে তো অনেক আলোচনা করা যেতে পারে, পরবর্তী সময় হবে ইনশাআল্লাহ। আমরা যখন পেশ করলাম মুয়াত্তা মালিকের হাদিস, সে বুখারী মুসলিমের চেন ন্যারেশন, একদম বুখারীর সহিহ, তারা দলিল পেশ করছে কি এটা মুনকাতে মুরসাল। কথা বুঝতে পারলেন? আমরা কি দলিল পেশ করেছি? মুত্তাসিল সনদ, একদম বুখারী মুসলিমের সনদের মতো সনদ, মানে কারো হিম্মত নাই এই সনদের উপরে কেউ অভিযোগ করবে। আর তাদের দলিল কি একটা মুনকাতে সনদ, বিচ্ছিন্ন একটা সনদ। যখন দলিল পেশ করলাম, তারা জবাব দিয়ে বলছে হাদিসটা মুনকাতে যদিও মুরসাল। মুনকাতে মুরসাল তো বুঝবেন না চাচা, আপনাকে বুঝি। মুরসাল মুনকাতে কি জানেন আপনার ভাষায়? মানে একজন ব্যক্তি, তার নাম ধরেন ইয়াজিদ বিন রোমান, নামটা মনে রাখেন, কি নাম বললাম? ইয়াজিদ বিন রোমান। তিনি বলছেন যে আমি ওমর বিন খাত্তাবকে দেখেছি, তার জামানায় তিনি 20 টাকার তারাবির আদেশ দিয়েছেন। কে বলছে? ইয়াজিদ বিন রোমান বলছে আমি ওমরের জামানাতে 20 টাকার তারাবির আদেশ দিতে দেখেছি, বা তাদের জামানায় 20 টাকার তারাবি পড়েছে। ভালো করে হাদিস গবেষণা করে দেখা যাচ্ছে ওমর ইবনুল খাত্তাব তিনি মৃত্যুবরণ করেছে 23 হিজরি। কত হিজরি? 23 হিজরি। ইমাম হাজার আসকালানী তাকরিবুত তাহজিব রাবি নাম্বার 4888 তে জীবনীতে লিখে রেখেছে ওমর বিন খাত্তাব 23 হিজরিতে শাহাদাত বরণ করেন। অপরদিকে ইয়াজিদ বিন রোমান যে বলছে যে ওমরের জামানায় 20 টাকার তারাবি আদেশ করেছে, এই ইয়াজিদ বিন রোমান তিনি জন্মগ্রহণ করছে 77 হিজরি। কত হিজরি? কত হিজরি? 77 হিজরি। ওমর মৃত্যুবরণ করলেন 23 হিজরি। যিনি বলছেন আমি দেখেছি আদেশ করেছে ওমর, উনি জন্মগ্রহণ করছে 77 হিজরি, মৃত্যুবরণ করছে 144 হিজরি। তো উনি তো ওমরের যুগই পায় নাই। 54 বছর ডিসটেন্স না, প্রায় 54 বছর। মানে ওমর বিন খাত্তাব মারা যাওয়ার 54 বছর পর একজন ব্যক্তি বলছে যে ওমরের জামানাতে 20 টাকার তারাবি হতো, ওমর 20 টাকাতের আদেশ করেছে। অথচ আমাদের যে হাদিস মুয়াত্তা মালিকের, ওই হাদিসে একদম আমাদের যিনি রাবি তিনি সরাসরি বলছে ওমর বিন খাত্তাবের সঙ্গে দেখেছেন, 20 টাকার তারাবির অনুমতি দিয়েছেন। সেটা উবাই বিন কাব তামিম আদ-দারিকে মিশকাত যেটা আছে দারসি নুসকা 115 পৃষ্ঠা হাদিস নাম্বার 1302 একদম সহিহ সনদে মওজুদ আছে। মুনকাতে কি বুঝতে পারলেন চাচা? এবার মুনকাতে মানে বিচ্ছিন্ন। কি বলেন তো? বিচ্ছিন্ন মানে যুগ, একজন যুগ পায় না, এটাকে বলে বিচ্ছিন্ন। মুনকাতে বলা হয়, ইনকিতা বলা হয়, মুরসাল বলা হয়। হাদিসের উসুলে অনেক অনেক নামগুলো আছে, এত বাবা জানা দরকার নেই। আপনি জানেন শুধু যে সনদ বিচ্ছিন্ন। কি বলেন তো? বিচ্ছিন্ন সনদ। তো আমি যখন এই দলিল যখন খণ্ডন করে বললাম যে আপনার সনদ তো বিচ্ছিন্ন, উনি বলছেন বিচ্ছিন্ন তো কি হয়েছে? তো কি হয়েছে? হাদিস না নাকি? বলেছে না বিচ্ছিন্ন তো কি হয়েছে? তারপর উসুল বলছে। উসুল কি বলছে? বলছে আমাদের ইমাম বলে গেছে হাদিস যদি জয়ীফ হয় কিন্তু উম্মত যদি গ্রহণ করে নেয় তাহলে ওই হাদিস সহিহ হয়ে যায়। কি উসুল রে ভাই? বলছে হাদিস জয়ীফ হোক কিন্তু উম্মত গ্রহণ করে নিয়েছে, হাদিস এখন সহিহ হয়ে যাবে। মানে জয়ীফ হোক, এখন জয়ীফ সহিহ হলো কি হবে? ওই যে উম্মত গ্রহণ করে নিয়েছে। আমি বেশ ভালো কথা, সব কথা তো সব জায়গায় বলা যায় না। তো আমি মনে মনে ভাবছিলাম যে বলে দিই, কিন্তু আসলে তাদের সঙ্গে যদি এইভাবে যদি মানে অ্যান্টিভেনম ডিরেক্ট যদি বলা যায়, কারণ আমাদের শর্ত শরতনামা থাকে যে ব্যক্তি আক্রমণ করা যাবে না, তার জন্য অনেক কথা বলা যায় না। তো উম্মত এখন মানে গ্রহণ করে নিয়েছে, পালিয়ে গিয়ে বিয়ে করা নিয়েছে কি নাই? নাই কথা বলেন। মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করবে, পরকে সব মেনে নিয়েছে না উম্মত? বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, হিরোইন খাওয়া সব মেনে নিয়েছে না? এখন কি সবগুলো মানে হাদিস জাল হলো কি সহিহ করে দিবে এখন? হ্যাঁ, মানে উসুলের পার্থক্য। কিসের পার্থক্য বলেন তো ভাইজান? আমরা বলছি সহিহ হাদিস হুজ্জাত, হাসান হাদিস হুজ্জাত, হাসান লি গায়রিহি হুজ্জাত। মানে সহিহ ক্যাটাগরিতে যে কটা আছে এই ক্যাটাগরিগুলো হুজ্জাত। যায়িফ হাদিস হুজ্জাত নয়, দলিল নয়। তারা আমরা বলছি বুখারীতে আছে, ওরা বলছে আমাদের এই আমরা যখন বলছি সেই মুসলিম শরীফে আছে, যে তোমার মুসলিম শরীফ রাখো, আমাদের মাওলানা শরীফ এই কথা বলেছে। আছে না ভাইজান? আমরা বলছি আমাদের মুসলিম শরীফের কথা বলছে, যে তোমার মুসলিম শরীফ রাখো, মাওলানা শরীফ এই কথা বলে গেছে। এখন বলেন তো এদের সঙ্গে আর কিভাবে আপনি এই সমাজকে আপনি বুঝাবেন? ভাই তোমার মাওলানা শরীফ যা কথাই বলুক না কেন, মুসলিম শরীফের উপরে কোনো কথা বলতে পারে? কথা বলেন পারে না। তার জন্য বলেছিলাম সমাজে দুই কোয়ালিটির আলেম আছে, দুই কোয়ালিটির ইমাম সাহেব পাওয়া যায়, দুই কোয়ালিটির আলেম আছে, ওলামা আছে। আর কোরআনে সূরা আরাফের 170 নম্বর আয়াতের পর থেকে 185 15খানা আয়াত আল্লাহ আলোচনা করেছে দুই কোয়ালিটির আলেম। চাচা কয় কোয়ালিটির আলেম? একটা হচ্ছে উলামায়ে কেরাম,
বাংলা মানে সম্মানিত আলেম ওলামা, আর একটা আছে ওলেমায়ে ক্রাইম। ক্রাইম মানে বুঝেন তো, আবার ক্রিমিনাল, গুন্ডা বুঝেন না? ক্রিমিনাল, ক্রিমিনাল বুঝেন তো? ওই যে চোরকে ধরে নিয়ে চলে যায় না, ক্রিমিনাল। ওলেমায়ে ক্রিমিনাল মানে ওলেমায়ে ক্রাইম। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় তাকে বলা হয় ওলেমায়ে সু। কি বলা হয়? ওলেমায়ে সু। তো আমাদের সমাজে মানুষকে হক গ্রহণ করতে বাধা দেয় মূলত প্রচলিত ইসলাম আর কোনটা প্রকৃত ইসলাম, এটা বোঝার আগে মানহাজ আপনাকে বুঝতে হবে। সালাফরা তাদের ফাহাম কি ছিল এটা বুঝতে হবে। এমনি আমি অনেক মাসালা নিয়ে আলোচনা করতে পারতাম, করলাম না, কারণ আমি জানি এটা আহলে হাদিসদের কনফারেন্স। এখানে যারা মানে আলোচনা শুনতে এসেছেন মোটেও একদম কিছু জানেন না এমনটা নয়, সব দাওয়াতি কাজ। আগে মানহাজকে বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সফল হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। প্রশ্ন উত্তর আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনারা, আমি যে কথাটা বারবার বোঝানোর চেষ্টা করলাম, একটা মানহাজ একটা মাযহাব, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, মানহাজ এটা কি বলেন তো? উন্মুক্ত। যতগুলো সালফে সালিন আলেম ওলামা আছে সবার কথা আমরা মানবো। আর মাযহাব হচ্ছে না একটা নির্দিষ্ট গণ্ডি, এখানেই মানতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। চলেন একটা মিসাল দিই। আচ্ছা, আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে কি, যে আহলে হাদিস এরা কারামত মানে না। আছে না নাই? আছে না নাই? কারামত মানে বুঝেন? কারামত মানে ওই যে পীর সাহেব বলছে, আমার পীর সাহেব এত বড় পীর, তুমি জানো আমার পীর 20 বছর ধরে মসজিদে নামাজ পড়ে না। মানে পীর এত বড় পীর 20 বছর ধরে মসজিদে নামাজ পড়ে না। কেন ভাই, কেন পড়ে না? বলছে এই মসজিদে নামাজ যদি পড়ো কত গুণ নেকি বাবা? তো হাদিসে আছে 25 গুণ নেকি। বলছে মসজিদুল হারাম মক্কার মসজিদে নামাজ পড়লে কত গুণ নেকি হবে? তো ওখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হয়। বলছে আমার পীর সাহেব তার জন্য এই মসজিদ নামাজ পড়ে না। কথা বুঝতে পারলেন না? পীর সাহেবকে দেখেছি, পীর সাহেব জায়নামাজটাকে বিছিয়ে দেয় বাড়ির বারান্দায়, তারপরে আল্লাহু আকবার বলে, একটু অর্ধ কি পীর সাহেবও নাই, জায়নামাজও নাই। কোথায় গিয়েছে? মক্কা, তখন নামাজ পড়ছে। দেখেন নাই ভাই এই ধরনের? বলছে আব্দুল কাদের জিলানী, পিরানি পীর আব্দুল কাদের জিলানী, যার নাম নিলে আগুন হয়ে যায় পানি। তার গল্প বলছে যে একদিন পীর সাহেব যখন জন্মই গ্রহণ করেনি, 22 পারা কোরআনের হাফেজ ছিল। কে? বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি 22 পারা কোরআনের হাফেজ, মাত্রই গর্ভ থেকে ছিল। চিন্তা করতে পারছেন? বলছে শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মাত্রই গর্ভের মধ্যে ছিল, এই সময় একজন বদ মানুষ সে ফকিরের বেশ ধরে বড় পীরের বাড়ির সামনে চলে এসেছে। মানুষ কিন্তু বদ, কিন্তু ফকিরের বেশ ধরে এসেছে। কেন? কারণ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মাকে দুনিয়ার কোন মানুষ দেখে নাই। সবাই শুনেছে অনেক বড় আবেদা, অনেক বড় পরেশগার নারী, তাকে কেউ দেখে নাই, তার হাত পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। কিন্তু বদ মানুষ ভাবছে যে আজকে এই মহিলাকে আমি দেখবো, তার জন্য ফকিরের বেশে বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের বাড়িতে চলে এসেছে। তখন পীর সাহেব কোথায় বলেন তো? পেটের মধ্যে আছে, মানে 4-5-6 মাস বয়স পেটের ভেতরে চলছে। কথা বুঝতে পারলেন? কারামত তখন থেকে শুরু হয়ে গেছে। তারপরে বলছে হঠাৎ করে দেখছি যখন ফকির যখন বাড়িতে চলে আসলো, বলছে মা 4টে ভিক্ষে দিবি। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মায়ের বাড়িতে তখন কোনো পুরুষ ছিল না, তিনি সরাসরি ঘোমটা টোমটা পর্দা দিয়ে ফকিরকে মানে ওই যে খাদ্য দেওয়ার জন্য বের হবে। কিন্তু বড় পীর বুঝে নিলেন পেটের মধ্যে থেকে তার মায়ের সঙ্গে শ্লীলতা হানি করতে চাচ্ছে। তার মা যখন ফকিরকে দিতে যাচ্ছে, হাত দিয়ে কেবল ওই খাবারটা দিতে যাচ্ছে, ভিক্ষা দিতে যাচ্ছে, ওই সময়তে ফকির জোর করে হাতটাকে ধরতে গেছে, আর বড় পীর পেটের মধ্যে থেকে বাঘের রূপ ধরে এসে একদম ফকিরটাকে মানে ওই ব্যক্তিকে বদমাশকে ধরে খামচে উল্টে পাল্টে কাট করে পায়ের তলে ফেলে দিয়েছে। এই যে পীর সাহেবের কারামত। কার কারামত? পীর সাহেবের কারামত। আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কারামত আছে। হাসান বসরি, রাবিয়া বসরির ভয়ঙ্কর ভয়ঙ্কর কারামত আছে। বাংলাদেশের যে পীর চরমোনাই পীর, নাম শুনেছেন? চরমোনাই পীর সাহেব, ইনি হচ্ছেন বাংলাদেশের হাক্কানি পীর, যেমন তেমন পীর না কিন্তু। সিলিমার হাক্কানি পীর। ওনার একটা বই আছে বেদে মারেফত, পৃষ্ঠা নাম্বার 15। উনি লিখেছেন যে পীর সাহেব রাস্তাতে যাচ্ছিলেন, একটা বুড়ি তার নিজের ছেলেকে নিয়ে বসে বসে হাউমাউ করে কাঁদছে। পীর সাহেব বলছে বুড়ি তোর হয়েছে কি? বলছে দেখো বাবা, আমার স্বামী ছিল অনেক আগে মারা গেছে, বাবা ছিল অনেক আগে মারা গেছে, আমার একটা ছেলে, এই ছেলেটা আমাকে ইনকাম করে খাওয়াতো, আল্লাহ আজকে তাকে নিয়ে নিয়েছে, এখন আমি খাবো কি, কিভাবে দুনিয়াদারি তা করবো? পীর সাহেব যখন গিয়েছে রেগে, আল্লাহর হুশ নাই, আল্লাহর বুদ্ধি নাই, এই বুড়ির ছেলে কেন আল্লাহ নিয়েছে? ছুটে পীর সাহেব চলে গেল আল্লাহর দরবারে, জোরপূর্বক আল্লাহর রূহটাকে ছিঁড়ে নিয়ে চলে আসলো। নাউজুবিল্লাহ মিন জালিক। এই পীর সাহেবের কারামত কি বলেন তো ভাইজান? এটা পীর সাহেবের কি কারামত?
চলেন কারামত ব্যাপারে আহলে হাদিসের ফাহাম কি, আহলে হাদিসের মানহাজ কি। আমরাও মনে করি কারামত হক, কারামত ঘটে যেতে পারে। ইমাম তাহাবির আকাইদা তাহাবি দেখেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার আকীদার উপরে যত গ্রন্থ আছে সবগুলো দেখেন, আকীদাতুল ওয়াসিতিয়া দেখেন, সবগুলোতে কারামতের ব্যাপারে তিনটে জিনিস মনে রাখবেন। কয়টা? কথা বলেন চাচা, কয়টা? তিনটা। এক, আল্লাহ যে কোনো মুসলমান মুমিনের মাধ্যমে কারামত সংঘটিত করে দিতে পারে। দুই, যার মধ্যে আল্লাহ কারামত দেখাবেন সে এই কারামতের মালিক না, কি না? মালিক না, তার পৈতৃক সম্পত্তি না। সে যখন মন চায় তখন কারামত দেখিয়ে দিবে, এটা তাকে ক্ষমতা দেওয়া হয় না। তিন, যার মাধ্যমে কারামত হচ্ছে সে নিজে বুঝবে না কারামত হলো, কারামত হওয়ার পরে গেলে বুঝতে পারবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, কথা বুঝতে পারছেন তো? কয়টা শর্ত বললাম? তিনটে। এক, যে কোনো মুমিনের মধ্যে কারামত ঘটে যেতে পারে। দুই, যে যার মধ্যে যে কারামত ঘটছে এটা তার পৈতৃক সম্পত্তি না, মানে যখন ইচ্ছা তখন সে ব্যবহার করবে কারামত, এরকম পাত তাকে দেওয়া হয় না। তিন, যে কারামত করছে ও নিজে জানবে না কারামত ঘটে গেল, কখন বুঝবে? ঘটার পরে বুঝবে যে ঘটে গেল। চলেন কয়েকটা উদাহরণ কোরআনের আয়াত থেকে দেখে দিয়ে আপনি বুঝতে পারবেন। চাচা, মুসা নবীর নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছেন না? ওই যে মুসা নবী এক থাপ্পড় মেরে একটা মানুষকে মার্ডার করে দিয়েছিল। ফেরেশতা মালাকুল মউতের চোখের একদম মানে থাপ্পড় দিয়ে চোখ বের করে দিয়েছিল। পাওয়ার দেখেছেন কত হাতের। তো মালাক যখন মুসা আলাইহিস সালাম শেষ বয়সের দিকে, মানে দাওয়াতি ময়দানের শেষের দিকে একটু নরম হয়েছিলেন, প্রথমের দিকে খুব কড়া ছিলেন, কিন্তু যখন তিনি তাওরাতের দায়িত্ব পেয়েছেন, উম্মতের দায়িত্ব পেয়েছেন, আস্তে 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 অনেক নরম হয়ে গিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা, আপনি খোলেন সূরা তোহা খোলেন, একদম 32 থেকে 38 নম্বর আয়াত পড়তে থাকেন ধারাবাহিকভাবে। আল্লাহ বলছে, মুসা যাও ফিরআউনের কাছে দাওয়াত দিতে যাও, খুব বড় বেড়েছে বেটা, যাও তাকে গিয়ে বনি ইসরাইলকে সে যে ধরে রেখেছে, বন্দী করে রেখেছে, যাও তাকে গিয়ে তাওহীদ রিসালাতের দাওয়াত দিয়ে আসো। মুসা নবী শুনে তো কার কাছে এবার পাঠাচ্ছে? এবার কার কাছে? যে ফিরআউন চার থেকে নেবা পান নাকি ফিরআউনের কাছে? তখন মুসা নবী আল্লাহ বলছে, আল্লাহ দেখো আসলে মুসা তো ক্ষমতাবান শক্তিশালী ব্যক্তি, তার কাছে আমি যাবো একা, তো আল্লাহ তুমি আমার ভাই ফিরআউনকে একটু, আমার ভাই হারুন আছে, হারুনকে একটু নবী করে দাও, দুই ভাই একসঙ্গে যাই, দুই ভাই একসঙ্গে যাই। আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে যাও, তোমার ভাই হারুনকে নবী করে দিলাম, একসঙ্গে যাও। তো মুসা নবী বলছে, আল্লাহ আমি একটু তো কথা বলতে গেলে কেমন কেমন বাধে আমার, তো আমাকে একটু দোয়া, ওই যে আমি যে দোয়াটা পড়েছিলাম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এই দোয়া তুমি পাঠ করলে হচ্ছে এই দোয়া, আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও। ফিরআউনের কাছে যাচ্ছে, যাত্রার কাছে নয়, মানে প্রস্তুতি নিচ্ছে, ভাইকে লাগবে, তার হৃদয় প্রশস্ত লাগবে, মানে আগে থেকে প্রস্তুতি। কেন ফিরআউন চারটে করে বাপান নাকি? মুসা আর হারুন দুই নবী আলাইহিস সালাম একসঙ্গে চলে গেছে। ফিরআউনের গেটের মধ্যে যখন প্রবেশ করেছে, গিয়ে দেখছে বাপ রে বাপ, মিশরের ইজিপ্টের বড় বড় জাদুকররা তারা বড় বড় সাপ নিয়ে বসে আছে, মানে জাদু দিয়ে সাপ তৈরি করেছে, বড় বড় রশি লাঠি এগুলো দিয়ে বড় বড় সাপ তৈরি করে রেডি একদম রেখে দিয়েছে। মুসা নবী গিয়ে ফিরআউনকে দাওয়াত দিবে তো দূর কি বাত, ও দেখে ভয় পেয়ে গেছে, আরে সর্বনাশ কোথায় এলাম, চতুর্দিকে সাপ। মুসা নবী তখন বলছে যে আল্লাহ কোথায় এসেছি দেখো, এখন চতুর্দিকে সাপ, বড় বড় সাপ। তখন আল্লাহ তো বলছে, মুসা সবর, ধৈর্য ধারণ করো, তোমার হাতে কি ওটা? মুসা নবী বলছে, আল্লাহ এটা তো লাঠি, রাতে একটু অন্ধকার একটু দেখতে দেখতে হয়, এটা লাঠি রাখি আমি সঙ্গে, তো লাঠিটা ফেলে দাও। মুসা নবী লাঠি ফেলে দিয়েছে। চাচা কি করেছে? নিচে ফেলে দিয়েছে ফিরআউনের দরবারে। আর যখনই ফেলে দিয়েছে লাঠি মস্ত বড় এমন সাপ তৈরি হয়েছে, ফিরআউনের বাইরে যত সাপ ছিল সবগুলোকে এক ছবলে ছবি করে দিয়েছে। বুঝতে পারলেন না? মানে এক ছবলে যত সাপ ছিল সবগুলো শেষ। মুসা নবী যখন লাঠি ফেলেছে, বড় সাপ হয়ে গেছে, মুসা নবী নিজে ভয় পেয়ে গেছে, আরে বাবা কি হয়েছে, মানে নিজের হাত থেকে লাঠি যে সাপ হয়ে গেছে, উনি ভয় পেয়ে গেছে, 3-4 ধাপ পেছনে, মানে দৌড়ে পালাবে এরকম ভাব। চাচা তার মানে কি বুঝলেন? এখান থেকে বোঝা গেল যে কারামত বা মুজিজা এটা কোনো পৈতৃক সম্পত্তি না, মানে কারামত ঘটে গেছে, নবী মুসা বুঝতে পারেনি, ঘটার পরে বুঝতে পারছে। কথা বুঝতে পারলেন?
একটা পৈতৃক সম্পত্তিও না যে যখন মন চায় তখন লাঠি ফেলে দেবে আর সাপ হয়ে যাবে, এমনটা না। তাহলে বনি ইসরাইলের ফেরাউনের সঙ্গে যখন লড়াই করেছে, যুদ্ধ করেছে, সেই সময় ওই সাপদের সব খাওয়িয়ে দিতে পারতো কি পারতো না? পারতো। দেখেন আরেকটা ঘটনা দেখেন, অনেক বছর পর মুসা নবীকে তার সে ফেরাউনের বাহিনী, এই ঘটনা সবাই জানেন আপনারা, দৌড়ছে, পালাচ্ছে, মুসা নবী পালাচ্ছে তার সৈন্য সামন্ত নিয়ে, ফেরাউন তার দলবল উট নিয়ে ছুটছে একদম, যেতে যেতে অনেক দূর চলে গেছে, মাঝখানে দেখছে মহাসমুদ্র, এ তো বিপদ। মুসা নবী আল্লাহ, আল্লাহ মহা মুসিবত, সামনে সমুদ্র, পিছনে একদম ফেরাউনের বাহিনী, কি করা যায়? আল্লাহ বলছে মুসা নো টেনশন, মানে চিন্তা করো না, সবর করো। হাতে কি? বলছে আল্লাহ যে ওই যে লাঠি, বলছে মারো, ঠোকা, ঠোকা মেরেছে, রাস্তা হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? যখন ঠোকা মেরেছে রাস্তা হয়ে গেছে, মুসা নবীতে সঙ্গপাঙ্গ নিয়ে চলে যাচ্ছে, চলে গেল, পার হয়ে গেছে, ফেরাউন ভাবছে বাপের রাস্তা, ও ঢুকতে গিয়েছে, আবার পানে এসে ডুবি ছেড়ে দিয়েছে। কথা বুঝতে পারলেন তো? বলেন তো এখন একটু আগে যে লাঠি যে সাপ হলো, এখন তো সাপ হয় না, রাস্তা হয়ে গেছে চাচা। আর মুসা নবী আগে থেকে তো জানতো, ওরে বাবা আমি লাঠি সাপ হয়ে যায়, লাঠি আমার সাপ হয়ে যায়। তো এখন লাঠি মেরেছে, এখন কি হয়েছে? রাস্তা হয়েছে। তার মানে এখানে আমরা বুঝলাম মুজিজা, মিরাকল, আশ্চর্য কাজ, অলৌকিক কাজ, কারামত, এটা একজন ব্যক্তির মধ্যে আল্লাহ ঘটে দিতে পারে। যখন ঘটাচ্ছে সে নিজে বুঝতে পারবে না, ঘটার পরে গেলে বুঝতে পারবে যে ঘটে গেল। কথা বুঝতে পারলেন? কিন্তু পীর সাহেব কি বলে, আরে আমার পীরের কাছে অনেক বড় মুজিজা আছে। পীর সাহেব তুই জানিস, পীর আমাদের এলাকার 139টা মেয়েকে সন্তান দিয়েছে। মানে আপনার স্ত্রীর সন্তান হয় না, মানুষের সন্তান হয় না, ডাক্তারকে জিজ্ঞেসে ছেলে হয় না, পীর সাহেব ছেলে দেয়। কি করে যে দেয়, কিভাবে দেয়, কিভাবে যে দেয়। এখন তো টিভি মিডিয়ার যুগ, তো দেখা যায় যে কিভাবে আসলে দেয়। ওই যে রাম রহিম বাবা একটা আছে না হিন্দুদের, কিভাবে সন্তান দিত মেয়েদেরকে। আর আমি একটু ভাবি যে আগেকার যত 200 বছর আগেকার পীর সাহেবদের কত কারামত রে বাবা, মানে সমুদ্র দিয়ে, নদী দিয়ে হেঁটে হেঁটে চলে যেত, নৌকা লাগতো না, যায় নামাজ বিছিয়ে দিত, পীর সাহেব উঠতে উঠতে চলে যেত, একদম আলিফ লাইলার মতো একদম। তো এই যখন থেকে ক্যামেরা আবিষ্কার হয়েছে না, পীর সাহেবদের কারামত আর দেখা যায় না, দেখা যায়। এই যখন থেকে সিসি ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, ভিডিও ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, এই যে মালগুলো আবিষ্কার হয়েছে মোবাইল, পীর সাহেবদের কারামত যেন চলেই না, হয় না। দেখেন আমাদের ফুরফুরা আছে না, ফুরফুরা, আমাদের বড় পীর, ওদের যে বড় দাদা হুজুর অনেক দিনকে কারামত করেছে, কিন্তু এখনকার পীর সাহেব যখন দেখেন এরা কোনো কারামত করতে পারছে না, রিপাবলিক বাংলা বন্ধ করতে পারছে না, পীরের বিরুদ্ধে দিলি বলে, বলে কি বলে না, কথা বলে দিলি বলে। আগে থেকে পীর সাহেবরা দেখি সব ভস্ম করে দিত। তো আমাদের ফুরফুরা এত বড় একটা দরবার শরীফ, একদম দাদা হুজুর করে গোটা বাংলাকে মাতিয়ে তুলে, কিন্তু রিপাবলিক চ্যানেলটাকে টুক করে নেটটা কেটে দেয় না, কাটতেও তো পারে না। তাহলে এইসব কোথায় গেল? মানে এইসব যা দেখছেন কারামত, আগে যা ঘটেছে, যতদিন ক্যামেরা ছিল না তখন পীর সাহেবের বুজুর্গি ছিল, ক্যামেরা চলে এসেছে, পীরদের কোনো বুজুর্গি নাই, আছে নাকি? আর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম প্রশ্ন ভাই করেছেন যে রবটের মাধ্যমে অ্যাপ্লিকেশন তৈরি করে ইউটিউব ফেসবুকে ছাড়া যাবে কিনা। রবটের মাধ্যমে বলেছে, রবটের মাধ্যমে অ্যাপ্লিকেশন তৈরি করে ইউটিউব ফেসবুকে ছাড়া যাবে কিনা, আর কি ছাড়া যাবে কি? রোবটের মাধ্যমে বা কার্টুন আপনি ইউটিউবে ছাড়তে পারবেন কি পারবেন না, কন্টেন্ট কি আগে আমাকে জানাতে হবে। কি কন্টেন্ট আপনি মানে করেছেন, সেটা যদি হালাল হয়, বৈধ হয়, প্রথম প্রক্রিয়া এটা আসবে। দ্বিতীয় ধাপ, যে কন্টেন্ট বানিয়েছেন সেটা যদি হালালও হয়, কিন্তু ইউটিউবে দেওয়ার পরে মনিটাইজেশন অন করে রেখে দিয়েছেন। কি করেছেন? মনিটাইজেশন অন করে রেখে দিয়েছেন। এর ফলে যে অ্যাড আসছে, আজ 14 জানুয়ারি 2025 ইন্ডিয়ান সময় রাত্রি প্রায় 9টা 10 মিনিটের কাছাকাছি, আজকে তারিখ পর্যন্ত ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী মনিটাইজেশন অন করে যে অর্থ আপনার আর্নিং, এই আর্নিংটা বৈধ নয়। ভবিষ্যতে যদি ইউটিউব, যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যদি চেঞ্জ করে, তাহলে জায়েজ হতে পারে, তবে আজকের তারিখ পর্যন্ত যা টার্মস কন্ডিশন আছে বৈধ নয়। তাই ওই রোবট সিস্টেম করে আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন, কি কন্টেন্ট এটা জানাতে হবে, আর মনিটাইজেশন আপনার অন থাকছে কি থাকছে না এটা জানাতে হবে, তারপরেই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, নচেত সম্ভব নয়। জাযাকাল্লাহ খায়ের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আহলে হাদিস বলা হলেও সমাজে বেনামাজি, মদ, সুদ, বেপর্দা কিভাবে চলে? এক ধরনের প্রশ্ন, উত্তর দিয়ে দিয়েছেন।
মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন। এইভাবে প্রশ্ন করবেন যেন বক্তা যেন বিপদে পড়ে। আচ্ছা, খুব আহলে হাদিস আলোচ করলেন, তো আহলে হাদিসরা তো মদ ঘুরে বেড়ায় কেন? হ্যাঁ, এত মাতাল ঘুরে বেড়ায় কেন? সুদ খায় কেন আহলে হাদিসরা? তাই না ভাইজান? প্রশ্ন কিন্তু দারুণ চমৎকার। ভাই দেখেন, কেউ যদি কিছু দাবি করে, নাম হচ্ছে বেদানা। বেদানা মানে কি ভাই? দানা নাই। যে ফলের দানা নাই তাকে বলা হয় বেদানা। কিন্তু বেদানা থেকে দানা নাই, ওটা তো দানাতে পূর্ণ রে ভাই, দানাতে পূর্ণ না। তো ভাই নাম নয়, গুণে পরিচয়। এখন কেউ যদি দাবি করে যে সে বেদানা, কিন্তু দানাতে যদি লোড থাকে, তো ভাই নামটাই বৃথা। ঠিক একইভাবে কেউ দাবি করছে আহলে হাদিস, কিন্তু মদ খায়, গাঁজা খায়, পরকীয়া করে, জেনা করে, ব্যভিচার করে, সুদ খায়, তো দাবি করছে, ওর দাবির কোনো মূল্য নেই। দাবির কোনো মূল্য নাই। যেমন ভাবে একজন মুসলমান কি মদ খেতে পারে, গাঁজা খেতে পারে, তারি খেতে পারে, 10টা গার্লফ্রেন্ড রাখতে পারে, কিন্তু মুসলমান করে কি করে না? এখন কি বলবেন আপনি? যা বলবেন ওই মুসলমান ফাসিক, যে নামাজ রোজা হজ যাকাত কিছু দেয় না, জিনা ব্যভিচারের সঙ্গে যুক্ত, তারপরে নিজেকে মুসলমান দাবি করে, জুমার দিনে মুসলমান না মসজিদে যায়, ঈদের দিন নামাজ পড়তে যায়, এই মুসলমানকে আপনি যেভাবে বিবেচনা করেন, আমার অ্যানসার ঠিক একই, যে আহল হওয়ার পরে যদি ফাসিক কাজ করে, ওই মুসলমান আর এই আহলে হাদিস দুজনেই সমান। দাবি সার বিহীন দাবি। জি। তৃতীয় প্রশ্ন, যে পিরিয়ড বা মাসিক অবস্থায় কোরআন স্পর্শ করে পড়া যাবে কি? দলিল মেয়েদের একটা মেয়ে জানতে রজ চাইছে। অবস্থায়, তত রজশালা, এমসি মেনস্ট্রুয়েশন, হাইজ, ঋতু, যে ভাষায় বুঝেন, সেই সময়তে তারা কোরআন মাজিদকে টাচ করে কোরআন মাজিদ পড়তে পারবেন কি পারবেন না? সমস্ত উম্মতের ইজমা আছে এই মাসালায়। মেয়েরা যে সময়তে ঋতু অথবা হাইজ, নেফাস অথবা গোসল ফরজ, ছেলে অথবা মেয়ে গোসল যদি ফরজ হয়ে যায়, তাহলে কোরআন মাজিদকে টাচ করা হারাম। কি কথা বলেন? নুসকাকে হাত দেয়া কি একদম হারাম। তবে হ্যাঁ, এই মাসালায় দ্বিমত আছে, যদি মেয়েটা বা পুরুষ গোসল ফরজ আছে, কোরআন মাজিদ যদি মুখস্থ ব্রেনে থাকে, ব্রেনে মুখস্থ আছে, এখন সে জিহ্বা নড়ে নড়ে পড়তে পারবে কি পারবে না? জমহুর সালাফদের মত হচ্ছে জায়েজ। কি কথা বলেন? যদি স্মৃতিশক্তিতে মুখস্থ থাকে, তাহলে দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার সবগুলো পড়া জায়েজ। 3, দেওয়ালে লেখা আছে কোরআন মাজিদের আয়াত বা মাসনুন কোন হাদিসের দোয়া, দূর থেকে দেখে দেখে পড়তে পারবে। এটা জমহুর মুহাদ্দিস ফুকাহা তাদের মত। তবে মেয়েদের যদি বা ছেলেরা যাই হোক না কেন, যদি গোসল ফরজ হয়, বড় নাপাকি হয়, তাহলে নামাজ সেই সময়তে পড়তে পারবে না, তাওয়াফ করতে পারবে না, কোরআন মাজিদকে টাচ করতে পারবে না। এই কয়টা বিধান। আর মেয়েরা তো সিয়াম সেই সময়তে করবে না। শুকরান। জাযাকাল্লাহ খায়ের। চতুর্থ প্রশ্ন হলো, বয়স কমিয়ে আমাদের আহলে হাদিস ঘরের ছেলেরা বা মেয়েরা সরকারি চাকরি করলে সেই উপার্জন হালাল না হারাম? মানে একটা মেয়ে প্রশ্ন করেছে। বয়স কমিয়ে দিয়েছে। বয়স কমিয়ে দিয়েছে, মানে ওর বয়স ছিল 30, তো কমিয়ে দিয়ে ও 20 করেছে। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী, আবু দাউদের হাদিস, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে প্রতারণা করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আপনার বয়স 26, কিন্তু আপনি চাকরি নেওয়ার জন্য করে দিয়েছেন 22, তাহলে আপনি প্রতারণা করেছেন। তাহলে এখানে আপনি প্রতারণা করার দরুন আপনি একজন গুনাহগার ব্যক্তি। কিন্তু সেই চাকরির যদি আপনি যোগ্য ব্যক্তি হন, কি বলেন? কথা বলেন। সেই চাকরির যদি যোগ্য ব্যক্তি হন, মানে যে চাকরি আপনি নিয়েছেন প্রতারণা করে বয়স কমিয়ে, তার যদি যোগ্য ব্যক্তি হন এবং প্রতিদিন আপনি সেই কাজ করেন এবং মাসিক যে ইনকাম পাচ্ছেন, বেতন পাচ্ছেন, এই বেতনটা হারাম নয়। কথা বুঝতে পারলেন না মনে হয়? অনেকের মধ্যে একটা ভুল ধারণা, ধরুন কি একজন ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিয়েছে, কি বললাম? ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিয়েছে, অলরেডি নিয়ে নিয়েছে, 10 লাখ টাকা ঘুষ দিয়ে প্রাইমারি টিচার হয়ে গেছে, কিন্তু লোকটা আসলে প্রাইমারি টিচারের হকদার, যোগ্য ছিল, কিন্তু সমাজ বা আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে সে চাকরি পায় না, কিন্তু ঘুষ দিয়ে চাকরিটা নিয়ে নিয়েছে। এই যে ঘুষ দিল 10 লাখ টাকা, এটা প্রথম, এটা গুনাহ করেছে। কি করেছে? কথা বলেন। গুনাহ কাবিরা হয়েছে। তওবা করে ইস্তেগফার পাঠ করবে। কিন্তু প্রতিদিন সে স্কুলে যাচ্ছে, ক্লাস নিচ্ছে, রীতিমতো শ্রম দিচ্ছে, মাসে মাসে বেতন পাচ্ছে, বেতন হারাম নয়। কি বললাম? হারাম নয়। মানে একবার ঘুষ দিয়েছে বা প্রথমে কোনো একটা প্রতারণা করেছে, তারপর পরিশ্রম দিয়েছে ইনকাম, এই ইনকাম হারাম নয়। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার আরকানুল ফাতোয়া, ফাতোয়া নাম্বার 594, ডিটেইল দেখে নিতে পারেন। শুকরান। জি, জাযাকাল্লাহ খায়ের। খুব একটি সামাজিক প্রশ্ন, অবশ্যই শুনবেন। চমৎকার একটি প্রশ্ন, এবং প্রত্যেকজনের এই প্রশ্নটির দরকার, উত্তরটি দরকার। আমাদের গ্রামে অবৈধ সম্পর্ক অথবা পরকীয়ায় লিপ্ত কোনো মীমাংসার ফলাফল হিসাবে কিছু পরিমাণ টাকা জরিমানা
হিসাবে নেওয়া হয় এবং সেই টাকার কিছু অংশ পরকীয়ায় লিপ্ত মহিলাকে দেওয়া হয়, আর কিছু টাকা সমাজের নেতা মাথারা ভাগ করে খেয়ে নেয়। এটা কি জায়েজ হবে এই টাকা খাওয়া, এবং কোন খাতে এই টাকা ব্যয় করব? মনে রাখবেন, এটা যদি শরীয়ত মনে করে করে তাহলে এটা শরীয়তের সিদ্ধান্ত নয়। কি বললাম? যদি মনে করে যে ইসলামী শরীয়ত এটা, তাহলে এটা শরীয়ত নয়। ইসলামের শরীয়ত সূরা নূর আয়াত নম্বর 4, যদি কোনো পুরুষ অথবা নারী যদি ব্যভিচার করে, সে যদি আনম্যারিড মানে বিবাহিত না হয়, ইয়াং, বিয়ে করেনি, ইয়াং আছে, তাহলে তাকে 100 বেত্রাঘাত মারতে হবে। কি করতে হবে? 100 বেত্রাঘাত মারতে হবে এবং দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। দুটো বিধানই একসঙ্গে করতে হবে। 2, যদি তারা বিবাহিত হয়, সে মুসলিমের হাদিস কিতাবুল হুদুদে আছে উবাদা বিন সামিত থেকে, যদি বিবাহিত হয় সে নারী পুরুষকে ধরে রজম হত্যা করে দিতে হবে। তবে ইসলামী যেটা ক্রিমিনাল ল, কি বললাম? কথা বুঝতে পারছেন? ইসলামী যেটা ক্রিমিনাল ল, এই ক্রিমিনাল ল এটা দণ্ড দিতে পারে দেশের রাষ্ট্রনায়ক। যতক্ষণ ইসলাম প্রতিষ্ঠা না হচ্ছে, রাষ্ট্রে যতক্ষণ খলিফা না আসছে, যতক্ষণ কোরআন এবং সুন্নাহ দিয়ে বিচার কার্যালয় না হচ্ছে, ততক্ষণ হুদুদ কায়েম করা একজন আলেমও পারবে না। কথা বুঝতে পারলেন? শাইখুল হাদিস একজন জেনা করে চলে এসেছে, কিন্তু আপনি দারুল হারবে আছেন। কোথায় আছেন? দারুল হারবে আছেন। সেই সময়তে আপনি এই হুদুদ কায়েম করতে পারবেন না। কথা বুঝতে? হুদুদ সবাই কায়েম করতে পারে না। এই ক্রিমিনাল ল এটা আদালত সিদ্ধান্ত দিবে, ইসলামী আদালত। এটা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব দেওয়ার অধিকার আপনার নাই। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিস আসছে, ওমর ইবনুল খাত্তাব যখন তিনি খলিফা, তিনি একজন মেয়েকে জেনা করতে দেখেছে। সাহাবী দেখে এসে বলছে, যদি আমি ওমর, খলিফা ওমর, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, যদি কোনো মেয়ে বা কোনো ছেলেকে যদি জেনা করতে দেখি, সাহাবীদেরকে বলছে এবং তার নিজের সন্তান ইবনে ওমরকে বলছে, তাহলে আমার একজনের সাক্ষী কি গ্রহণযোগ্য? সকলে বলছে যে না, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আপনি খলিফা হয়েছেন তো কি হয়েছে? যদি আপনি নিজের স্বচক্ষে কাউকে জেনা করতেও দেখেন, তারপরে আপনার এই দেখা একজনই সাক্ষী। এটা কথা বুঝতে পারলেন না ভাইজান? জেনার অপবাদ যদি দিতে চান, কয়জন সাক্ষী লাগে? কয়জন? 4 জন। ওমর বিন খাত্তাব নিজে খলিফা, তারপরে নিজে হদ জারি করতে পারবে না। কেন? যতক্ষণ না সাক্ষী উপস্থাপন না করছে। তার মানে আমরা বুঝতে পারলাম ইসলামী শরিয়া ল যেটা হুদুদ, ক্রিমিনাল ল, এই ক্রিমিনাল ল আম জনতা, সাধারণ পাবলিক, কোন আলেম ওলেমা নিজেরা দ্বন্দ্ব কায়েম করতে পারবে না। তাই যে ফাইন টাইন নিচ্ছে, এটা ইসলাম মনে করে নিলে যারা নিচ্ছে তাদের গুনাহ হবে, শরীয়তকে বিকৃতি করা। আর যদি সামাজিকভাবে তাকে প্রেসার ক্রিয়েট করার জন্য, সামাজিকভাবে ধর্মের সঙ্গে যদি লেনদেন না করে, না সামাজিক একটা প্রেসার ক্রিয়েট করা, তাকে শাস্তি দেওয়া, সমাজ করছে এটা, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই টাকা দিয়ে যদি জেনা ব্যভিচারকে যদি কমানো যায়, তাহলে আপনারা করতে পারেন, সমস্যা নেই, যে কোনো দণ্ড তাকে দিতে পারে। তবে এটা ধর্ম মনে করে নয়। কথা বুঝতে পারলেন? শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, এক নাম্বার বলছে যে এই পরকীয়া করার পরে মেয়েটাকে নাকি 50% টাকা দেয়, দিয়ে দিচ্ছে। ওরে বাবা, তো মেয়েরা তো বেশি বেশি জেনা করবে রে ভাই। এর আগে জালসাতে একটা মেয়ে তাও পালিয়ে গিয়ে 5 লাখ টাকা জরিমানা করলো। ও বাবা, তাহলে মেয়েরা তো বেশি বেশি পরকীয়া করবে। বলছে ছেলেটার কাছ থেকে নিল। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। হ্যাঁ, একবারই। মানে এখন দেখাচ্ছে কোন মেয়ের সঙ্গে দেখাচ্ছে একজন পরকীয়া করেছে, মেয়েটা ইচ্ছা করে পরিকল্পিত পরকীয়া করলো এবং সে ধরা পড়লো। সে মেয়েটা যখন 5 লক্ষ টাকা ডিমান্ড করবে, 2.5 লক্ষ টাকা হয়ে গেল। বাহ, চমৎকার ব্যবসা। আরে ভাই, ওটাই তার মানে বুঝতে পারলাম যে তাকে যে 50% টাকা দেয়, তো মেয়েরা তো এটা ব্যবসা করতে শুরু করে দিবে। ভাই নো, সম্ভব নয়, একদম বাতিল। এতে করে পরকীয়াকে রদ করা সম্ভব নয়। এতে করে পরকীয়াকে রদ করতে পারবেন না। ভুল সিদ্ধান্ত হচ্ছে আপনাদের। এতে বেশি হবে, কম হবে না। শুকরান। বাবা যদি ছেলেদেরকে নিজ সম্পত্তি লিখে দেয় আর মেয়েদেরকে না দেয়, শরীয়তে এর বিধান কি? মোহাম্মদ লিয়াকাত আলী বুধিয়া। সূরা নিসা আয়াত নাম্বার 11 থেকে 17 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাস তথা ফরাজের মাসালা পরিষ্কারভাবে কোরআন মাজিদে দিয়ে দিয়েছে। বাপের সম্পত্তি তার ছেলে যেমন হকদার, মেয়েও তেমন হকদার। হকের শুধু পরিমাপের পার্থক্য আছে। ছেলেরা 2 ভাগ, মেয়েরা 1 ভাগ। কিন্তু বাপ যদি ছেলেদেরকে শুধু দিয়ে দেয়, মেয়েদেরকে না দেয়, তাহলে এই বাপ মেয়ের সঙ্গে ইনসাফ করেনি। কিয়ামতের মাঠে
এই বাপকে এই জমির বদলে তাকে নেকি দিতে হবে তার মেয়েকে। কথা বুঝতে পারলেন না ভাইজান? কি করেছে কথা বলেন? বাপ বেইনসাফি করেছে। আজকে মেয়েকে আপনি সম্পত্তি লিখে দেন নাই, সবগুলো ছেলেকে দিয়ে দিয়েছেন। কিয়ামতের মাঠে আপনার মেয়ে উঠবে, আপনিও উঠবেন। আল্লাহ যখন বিচার করে দেখবেন যে আপনি বাপ মেয়েকে জমির দাম দেন নাই, জমি দেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ করবেন কি, আপনার আমল নামাই হাজী সাহেব হজ করেছেন 2টা, উমরা করেছেন 4টা, নামাজ হজ জাকাত সব আছে, তাহলে আল্লাহ বলবেন মেয়ের সঙ্গে তুমি 2 নম্বরই করেছো, মেয়েকে তার মানে যে সম্পদ তুমি দাও নাই, বেইনসাফি করেছো। অতএব আজকে তোমার নেকি দিয়ে তোমার মেয়েকে পূর্ণ করে দেওয়া হবে। আর সেই দিন বাপ তার মেয়েকে তো চিনবে না, মেয়েও বাপকে চিনবে না, সবাই সবাইকে চেনার পরেও চিনবে না। অর্থ এটা মানে চিনেও চিনবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? সমাজে দেখা যায় না, মানে যে আপনাকে টাকা পায় ওকে দেখলে আপনি টুক করে পালিয়ে যান, বাবা এরকম আছে না? আর কিছু হুজুরের হাতে যদি একবার যদি বুকলেট দেখেন, মানে বই আছে, দেখেন বই আছে, টাকা নিতে আসছে, আপনি উল্টো গলি দিয়ে পালান, তো কিয়ামতের মাঠে আসলে চিনতে পারবেন না এমনটা না, চিনবেন। কিন্তু চিনেও বাবা আজকে চেনা পরিচয় দেওয়া যাবে না, কারণ যদি চেনা পরিচয় দিয়ে একটু মানে সক্ষতা করি তো আমার কাছ থেকে নেকি নিতে চলে আসতে পারে। এই ইমোশনাল ব্ল্যাকমেল সেখানে করতে চাইবে না। মানে আপনি ঠিকই আপনার বাপকে চিনবেন, মাকে চিনবেন, ছেলেকে চিনবেন, চিনেও না চিনে ভান করবেন। কথা বুঝতে পারলেন? তো সেই দিন আপনার মেয়ের সঙ্গে বেইনসাফি করার জন্য আপনার এই হজগুলো রেডি রাখেন, যত রাকাত নামাজ পড়েছেন সব রেডি রাখেন, যত নেকি করেছেন সবগুলো রেডি রাখেন। সমস্ত নেকি দিয়ে আপনার মেয়ের এই জমির দাম কিয়ামতের মাঠে মিজানে পাল্লা তাল্লা তুলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিবে। কেন? সূরা নিসা আয়াত নম্বর 40, আল্লাহ কারোর সঙ্গে অনুপরিমাণে জুলুম করে না। আল্লাহ সুবহানাহু জুলুমকে হারাম করেছে। এটা আপনি মেয়ের উপরে জুলুম করেছেন। কি করেছেন কথা বলেন? জুলুম করেছেন। আর তুমি বড় ভাই, নির্লজ্জ বড় ভাই, যদি তোমার বাপে বেইনসাফি করে, যদি বাপকে বাঁচাতে চাও আর তুমিও যদি বাঁচতে চাও, বাপকে সাবধান সতর্ক যে না আব্বা আমি বেইনসাফি বোনের সঙ্গে করতে পারবো না আর তোমাকে সহযোগিতাও করব না। তুমি জানো বোন তোমার ভাগ পাবে জমি কিন্তু বাপ দিয়ে দিচ্ছে আর তুমি নিয়ে নিচ্ছ, এটা তোমার জন্য উচিত হচ্ছে না। সূরা মাইদা আয়াত নম্বর 2, মধ্যম অংশ তাউনু বিররি ওয়া তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরের সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না। তাই আপনার বাপ যদি বেইনসাফি করে আপনাকে প্রতিবাদ করতে হবে। কি করতে হবে? প্রতিবাদ না আব্বা এটা ঠিক হচ্ছে না বাবা, আমার বোন তো ভাগ পাবে, কেন আমাকে তুমি দিয়ে দিবা? না না না, বোনকে ভাগ দাও। আর বাপ যদি না দিয়ে মারা যায়, আগামী কালকেই বোনদেরকে বাড়িতে ডাকবেন, বড় বোন, মেজ বোন, ছোট বোন যারা আছে, বলবেন যে আমার বাপের এই জমি ছিল, তুমি এত ভাগ পেতে কিন্তু আব্বা দেয় নাই, বা আমি জোর করে নিয়ে নিয়েছিলাম তোমাকে দিই নাই, আজকেই আগামী কালকের মধ্যে জমি ভাগ করে দিবেন। যদি ভাগ না করেন কিয়ামতের মাঠে আরেকটা শাস্তি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ওই জমি যতটুক যদি 1 কাঠা হয় 7 কাঠা জমি কিয়ামতের মাঠে আপনার কাঁধের উপরে দিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? আর গোটা কিয়ামতের মাঠ আপনি ঘুরে বেড়াবেন, মানুষ দেখবে আর বলবে যে হচ্ছে আত্মসাৎকারী, প্রতারক, ধোঁকাবাজ, আত্মসাৎ করেছে। সবাই সেই দিন আপনাকে দেখবে আত্মসাৎকারী হিসাবে। তাই এখানে ভাইদেরও দায়িত্ব, না খবরদার নয়, এই জমি খাওয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। তার মানে বিষ খেতে বললাম না। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তুমি তাদেরকে যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখনো হালাল উপার্জন করতে পারি না আল্লাহ, তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছি, ঋণের জর্জরিত, ঋণের ফিতনা, এই গজব থেকে আমাদের তুমি পরিত্রাণ দান করো, সকলে পড়ি আমিন। আর যারা বিয়ে করেননি, কে কে বিয়ে করেননি ভাই একটু হাত তোলেন তো। এই দেখেন, দেখেছেন এইসব ভাইদেরকে আগামী বছর এই অনুষ্ঠানে কোলে যেন একটা করে সন্তান নিয়ে আসতে পারে আল্লাহ, তুই সেই ব্যবস্থা করে দাও, সকলে বলি আমিন। ছেলে কিন্তু আবার তোমার জন্য হয়, ভাইয়ের ছেলে আবার নিয়ে এসো না। আল্লাহ সান্দা কবুল করো, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।